record on this computer আচ্ছা সো যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা কিছু কিছু প্রবলেম ফেস করি কয়েকটা জায়গায়, সেটা আমরা গত ক্লাসের ভিডিওতে আপনারা দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবেন, আমরা আজকে সেটা রিপিট করতেছি না। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা হচ্ছে ডায়নামিক্যালি সলভ করব এই কয়েন চেঞ্জিং এর প্রবলেমটাকে। এখন ডায়নামিকের অ্যাপ্রোচটা কিরকম? ডায়নামিকের ক্ষেত্রে আমরা জানি যে তিনটা পার্টে কাজ করতে হয়। একটা পার্ট হচ্ছে রিকারেন্স রিলেশন বিল্ড আপ করতে হয়। দুই নম্বর কাজ হচ্ছে আমাদেরকে কম্পিউট করে একটা টেবুলার ফরম্যাটে সেগুলোকে স্টোর রাখতে হয়। এবং থার্ড ফরম্যাট ছিল, মানে স্টেপ ছিল যে আমরা এটাকে ট্রেস ব্যাক করে আমরা আমাদের রেজাল্টটাকে নিয়ে আসবো, মানে কোন কোন পয়েন্ট আমরা পিক করব। সো এক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আমরা যদি একটা 2D এরে আমরা ডিক্লেয়ার করি, যেটা আমরা যাতে রেজাল্টটাকে স্টোর করতে পারি, রেজাল্টকে স্টোর করার জন্য আমরা একটা 2D এরে ডিক্লেয়ার করব। এবং এক্ষেত্রে আমাদের আরেকটা এর প্রয়োজন হবে, যে এরতে আমরা কয়েনগুলো রাখবো। এই যে এটা তো নর্মালি গ্রিডির ক্ষেত্রে প্রয়োজন ছিল, আপনার এই যে চারটা কয়েন, এই চারটা কয়েনকে আপনি স্টোর করতে হবে। এই স্টোর করার জন্য আমরা হচ্ছে একটা 1D এরে ব্যবহার করব, কয়েন নামক একটা এরে, যেখানে চারটা ভ্যালু রাখলাম এবং এগুলোকে আমি সর্টেড করে ফেলবো, সর্টেড এরে হবে এটা, ঠিক আছে। সর্ট করার পরে দেন হচ্ছে আমাদের কাজটা, যে রিলেশনটা, সেটা হচ্ছে স্যার বলেন। এটা হচ্ছে স্যার 2D এরে নিতাম আমরা, কিটা যে এরে দেওয়া হইব এটা কিটা 1D থাকবো না 2D থাকবো? হ্যাঁ শাহিন বলেন আবার একটু। জি স্যার, ওই যে আপনি কইলা 2D এরে নেওয়া লাগবো, আমরা যে এরেটা দিব এটা 1D না 2D হইব ইনপুট হিসেবে? একটা আপনি তো ইনপুট হিসাবে দিবেন হচ্ছে ইনপুটে আপনি কি কি দিবেন? ইনপুটে দিবেন হচ্ছে আপনার কয়টা কয়েন লাগে, এই যে এই প্রবলেম 13, আপনি 13 লাগবে। কয়েন আর আপনি কি কি কয়েন আপনার কাছে अवेलेबल আছে? আপনার কাছে 6 কয়েন আছে, 2 কয়েন আছে, 7 কয়েন আছে, 3 ভ্যালুর কয়েন আছে, এই চার ধরনের কয়েন আছে। আপনি এই চার ধরনের ভ্যালুটা দিবেন। আপনি তো ইনপুট দিবেন এই জিনিসটা, এর বাইরে থেকে কিছু আপনি ইনপুট দিবেন না। বুঝাতে পারছি? আর এর রেজাল্টটাকে স্টোর করার জন্য, আপনার ক্যালকুলেশনের প্রসেসটা করার জন্য আপনি একটা 2D এর ডিক্লেয়ার করে রাখবেন, যে 2D এর সাহায্যে আপনি ক্যালকুলেট করবেন। কারণ আমরা ডায়নামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে পড়ে আসছিলাম যে ডায়নামিক প্রোগ্রামিং ডাটাকে স্টোর করে, একটা সাব প্রবলেমকে রেজাল্টটাকে স্টোর করে রাখে। এখন রেজাল্টটাকে স্টোর করার জন্য আপনার 2D এর লাগবে। বুঝাতে পারছি? জি স্যার। যেমন এই যে কয়েন আই, এই যে এরে, এটা আপনি ইনপুট হিসাবে নেবেন। এই যে কয়েন আই বলতে বোঝাচ্ছে এই কয়েনগুলো, এই চারটা কয়েন, এটাকে আপনি ইনপুট নেবেন, সর্ট করে ফেলবেন কয়েনগুলোকে। 13 এটা হচ্ছে ধরেন আপনার হচ্ছে ভি, এই যে ভ্যালু, ভি নামে একটা ভেরিয়েবল আছে, এই ভি ভেরিয়েবল মানে হচ্ছে 13, এটা আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন। তাহলে দুইটা ইনপুট নিলেন, নেয়ার পরে আপনার কাজ হবে, যদি ভি এর মান 0 হয়, মানে ভি এর মান 0 বলতে বোঝাচ্ছে আপনাকে কেউ বলতেছে 0 কয়েন প্রোভাইড করতে। 0 কয়েন ভ্যালু প্রোভাইড করা মানে কি আপনার কোনো কয়েনই তো লাগবে না, তাই না? আপনি তো কোনো কয়েন প্রোভাইড করতে পারবেন না, আপনাকে লাগবেই হচ্ছে 0, মানে কারণ তার কোনো টাকাই লাগবে না, তাহলে আপনি তো তাকে কয়েন দিবেন না। তো সেক্ষেত্রে আপনি প্রথম কন্ডিশন চেক করবেন যে আমরা যে ভ্যালুটা চাচ্ছি সেটা যদি 0 হয়, তাইলে আমাদের কোনো কয়েনের দরকারই নাই। সেক্ষেত্রে টি আই জে ইকুয়াল টু 0, অর্থাৎ জিরো ইন্ডেক্স মানে টি এর 0 ইন্ডেক্স, প্রথম যে ইন্ডেক্সটা, ওই ইন্ডেক্সটাকে আপনি ভ্যালু 0 করে দিবেন। আপনার কোনো এখানে কোনো কয়েন প্রোভাইড করা হচ্ছে না। বুঝাতে পারছি? জি স্যার। দেন যদি কেউ বুঝেন না একটু বলবেন। দেন হচ্ছে আমরা যে ভ্যালু, এই যে 13 আমরা যেটা দিচ্ছি, সেটা যদি 0 থেকে বড় হয়, ধরেন 2, 3, 15 বা 13, 19, যে কোনো একটা ভ্যালু চাচ্ছে আপনার কাছে, কয়েন প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে এটা যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত তাকে আপনি কয়েন দিতে হবে। যেমন আমরা দেখছিলাম প্রথমে 7 2টা কয়েন নিচ্ছি, বা 13 ক্ষেত্রে 7 একটা কয়েন নিছি, নেয়ার পরে আমরা 13 থেকে 7 বিয়োগ করলে আমরা পাইছিলাম হচ্ছে 6। তাহলে 6 নেয়ার জন্য আমরা কিন্তু আবার কয়েন নিচ্ছিলাম। তাইলে এই যে আমরা বারবার কয়েন নিতে হবে আমাদেরকে, এই জন্য যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় হবে আমাদের ভ্যালুটা, ততক্ষণ পর্যন্ত নিতে হবে। এখন এই নেয়ার ধরনটা কিরকম হবে? দুই ধরনের, আমরা দুইভাবে আমরা নিব। একটা হচ্ছে প্রথমে আমরা চেক করব যে আমাদের যে কয়েনটা ইতিমধ্যে আছে, 0 থেকে বড় হওয়ার পরে আমরা ইতিমধ্যে যে পজিশনে আছি, সেই পজিশনের মান যদি তার উপরের জায়গার সাথে মিলে যায়। আচ্ছা আমি এই জায়গাটা সলিউশনটা ব্যাখ্যা করার আগে আমি একটু টেবিলটা দেখায় নেই। রেকর্ড কি চলতেছে?
আমরা শিওর এখানে রেকর্ড মনে চলতেছে। জি আচ্ছা, স্যার, চলছে। জি স্যার। এটা হচ্ছে যে আমরা এই জায়গাটা ব্যাখ্যা করার আগে আমি আপনাকে একটু টেবিলটা দেখায় আসি, টেবিলটা বুঝায় আসি, তাহলে আপনার জন্য এটা বুঝতে খুবই সহজ হবে। সো আমরা এরকম টেবিলে একটা আসলাম। আপনার এখানে এই যে কয়েন, আপনি একটা কয়েন নামক একটা এরে নিলেন, যেখানে হচ্ছে আপনি 2 3 6 7 এই যে আপনার 4টা কয়েন ছিল, এগুলোকে আপনি সর্টেড আকারে রাখলেন, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট, ছোট থেকে বড়। জিরো নামক যে ইন্ডেক্স আছে কয়েন স্টোর করার ক্ষেত্রে, জিরো ইন্ডেক্সে আপনি কোনো কয়েন রাখবেন না, মানে আপনার যে ভ্যালুগুলো থাকবে সেটা জিরো ইন্ডেক্সে রাখবেন না, আপনি 1 ইন্ডেক্সে রাখবেন। জিরো ইন্ডেক্স, জিরো মানে বোঝাচ্ছে কোনো কয়েন নাই, 1 মানে হচ্ছে আপনি একটা কয়েন, মানে প্রথম কয়েন হচ্ছে 2, মানে এটা হচ্ছে স্যার আপনার। রিজন কিটা স্যার ইনো জিরো ইন্ডেক্স এর বুঝি নাই। কই স্যার ইনো রাখতাম না, রিজন কিটা স্যার? আচ্ছা, রিজনটা হচ্ছে আপনি যে টেবুলার ফরম্যাটটা আপনি রাখবেন, সেখানে যখন আপনি ব্যাক ট্রেস করবেন, যদি আপনি জিরো এখানে কোনো একটা কয়েন রাখেন, সেখানে এই ব্যাক ট্রেস করা বা এই টেবিলের সাথে আপনি মার্চ করার ক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন। বুঝাতে পারছি? ও আচ্ছা স্যার, ওখানেও জিরো রাখতে হয় না নানি? হ্যাঁ, এর জন্য আমরা কয়েনের জিরো ইন্ডেক্সে আপাতত কোনো ভ্যালু রাখতেছি না। কয়েন, আমাদের কয়েন আছে, এক নম্বর কয়েন হচ্ছে দুই টাইপ, মানে টু ভ্যালু এড করে, এরকম 2 টাকার কয়েন আছে, 3 টাকার কয়েন আছে, 6 টাকার কয়েন আছে, 7 টাকার কয়েন আছে। এটা হচ্ছে আপনি 4 ধরনের কয়েন আছে, আপনি 4টা ইন্ডেক্সে রেখে দিলেন। এবার হচ্ছে আপনি একটা 2D এরে, আমরা যেটা নিছিলাম ডাটা সেভ করার জন্য, ডাইনামিক প্রোগ্রামিং এখন অ্যাপ্লাই করব আমরা। তো সেক্ষেত্রে আপনি, আপনার নিতে হবে কত, $13, ভি এর ভ্যালু হচ্ছে 13, তাইলে আপনি 0 থেকে 13 পর্যন্ত আপনি হচ্ছে কলাম সংখ্যা ডিফাইন, 0 থেকে 13। এবার হচ্ছে এই পাশে আপনি প্রথমে 2 একটা কয়েন, কাজ করেন প্রথম কয়েন নিয়ে একটা রো, 3 কয়েন নিয়ে আরেকটা রো, তারপর হচ্ছে 6 এই টাইপের কয়েন, সে তার জন্য আরেকটা রো, 7 তার জন্য আরেকটা। এখন যদি আপনার কাছে এমন থাকতো যে 5 টাইপের কয়েন থাকতো, তাহলে আপনি আরেকটা রো বাড়াতেন। এখানে হচ্ছে আমরা 1 বাই 1 কাজ করব। কি রকম, আমার দরকার হচ্ছে $13, আমাকে কেউ একজন এসে বলতেছে আমাকে $13, মানে $13 আমাকে দাও, বা 13 টাকা আমাকে দাও। সেক্ষেত্রে আপনার কাছে প্রথম সিচুয়েশন, যে কারণে আমি আপনাকে বলছিলাম জিরোতে ভ্যালু রাখবেন না, প্রথম সিচুয়েশন আপনার কাছে কোনো কয়েন নাই। খেয়াল করেন, আপনার কাছে যখন কোনো কয়েন নাই, তখন কি আপনি, সে আপনার কাছে 13 টাকাই চাও আর 100 টাকা চাক, আপনি কি তাকে কোনো টাকা দিতে পারবেন? না স্যার। ওকে, দ্যাট মিন্স প্রথম যে র, খেয়াল করেন প্রথম যে র, এই র মানে হচ্ছে আপনার কাছে কোনো টাকা নাই, এই পাশটা হচ্ছে আপনার কয়েন, আপনার কাছে টাকা আছে, আর এই পাশটা হচ্ছে যে আপনার কাছে চাচ্ছে সে। তো প্রথমে আপনার কাছে কোনো কয়েন ছিল না, কোনো কয়েন নাই, প্রাথমিক স্টেজ। সেক্ষেত্রে আপনার, সে আপনাকে যদি 0 টাকাও চায়, তাও আপনি তাকে দিতে পারবেন না। যদি সে আপনাকে 2 টাকা চায়, তাও আপনি তাকে দিতে পারবেন না। অর্থাৎ আপনি তখন জানেন না আপনি তাকে কি দিবেন, আপনি একটা বিব্রতকর অবস্থায় আছেন। সেজন্য প্রাথমিক পর্যায়ে যখন কেউ আপনার কাছে 1 টাকা চাবে, আপনার কাছে কয়েন নাই, তার মানে হচ্ছে আপনি আনলিমিটেড, মানে একটা আনলিমিটেড ভ্যালু রেখে দিবেন এখানে। ঠিক আছে, মানে আপনি তাকে কয়েন দিতে পারতেছেন, আপনি আটকে গেছেন, বিপদে পড়ে গেছেন, ব্যাপারটা হচ্ছে এমন। তো এজন্য আমরা এই পাশের, সেটা 13 হোক, 12 হোক, 11 হোক, 1 বাই 1 সবগুলোকে আমরা আনলিমিটেড রেখে যাচ্ছি। আর জিরো কয়েন মানে হচ্ছে আপনার কাছেও কোনো টাকা নাই, আপনাকে কেউ টাকা চাচ্ছেও না, তার মানে কি কোনো লেনদেনের কোনো হিসাব নিকাশ নাই, 0 টাকা আছে, লেনদেনও 0, এজন্য প্রথম স্টেজ 0। বুঝাতে পারছি? জি প্রথম স্যার। রো। জি স্যার। এবার দেখেন, আমাদের কাছে আমরা আসলাম সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে আসা মানে এই মুহূর্তে আপনার কাছে 2 টাকার আনলিমিটেড কয়েন আছে, আপনি 3 6 7 এগুলো ভুলে যান, আপনি আছেন এই পজিশনে। অর্থাৎ এখন আপনার কাছে 2 টাকার কয়েন, কেউ মনে করেন আনলিমিটেড কয়েন আপনাকে দিয়ে গেছে। এবার কে একজন এসে আপনার কাছে চাইলো 0 টাকা, মানে সে কোনো টাকা চায় না, আপনি কি তাকে টাকা দিবেন? আপনার কাছে 2 টাকা থাকলে কি তাকে দিবেন? দিবেন না, কারণ সে চাচ্ছে না আপনার কাছে। দ্যাট মিন্স জি স্যার। এই যে জিরো পজিশন, জিরো পজিশনে আপনি 0 বসাচ্ছেন। তারপরে কেউ আপনার কাছে চাইলো 1 টাকা, এখন আপনার কাছে আছে 2 টাকার কয়েন, সে চাচ্ছে 1 টাকা, আপনি কি দিতে পারবেন? না স্যার। যদি না দিতে না, স্যার। যদি দিতে না পারেন, তাহলে আপনি আগের যে অবস্থায় ছিলেন এখনো সেই অবস্থায় আছেন, মানে আগে যখন আপনার কাছে কোনো টাকা ছিল না, তখন আপনি কনফিউজ ছিলেন যে কিভাবে তাকে দিবেন। এখন আপনার কাছে টাকা 2 টাকা থাকা সত্ত্বেও আপনি কনফিউজ যে আপনি তাকে কিভাবে টাকা দিবেন। দ্যাট মিন্স উপরের ভ্যালুটা এখানে বসবে, আনলিমিটেড। বুঝাতে পারছি? জি আমরা স্যার। কিন্তু ডান সাইড জি স্যার, বুঝছি স্যার। থেকে বসাইছি। দেন কেউ একজন আপনার কাছে 2 টাকা চাইলো, আপনার কাছে 2 টাকার কয়েন আছে,
তাহলে আপনি তাকে কয়টা কয়েন দিবেন? একটা কয়েন দিলে সে যা চাচ্ছে আপনি তা প্রোভাইড করে ফেলতে পারবেন। এই যে আপনি একটা কয়েন দিলেন, এই কয়েনটা আপনি কই থেকে নিছেন? আপনার এই জায়গা থেকে নিছেন না? জি স্যার। আপনার কাছে তো 2 টাকার কয়েন আছে বলেই তো আপনি এই ব্যক্তিটা আপনার কাছে 2 টাকা চাচ্ছে, আপনার কাছে আছে 2 টাকার কয়েন, এই পাশটা হচ্ছে আপনি, আপনার কাছে আছে 2 টাকার কয়েন, তাহলে আপনি আপনার যে ব্যাগ আছে সেই ব্যাগ থেকে আপনি তাকে একটা 2 টাকার কয়েন দিয়ে দিলেন, তাহলে আপনার একটা কয়েন গেল, তাহলে এই যে কয়েনটা সেটা আপনি পাচ্ছেন এই পাশ থেকে, সেই জন্য আমরা এই পাশে একটা চিহ্ন দিয়ে রাখলাম। এই চিহ্ন দেওয়ার কারণ কি সেটা আমরা একটু পরে বুঝবো, এটা কেন আমরা চিহ্নটা দিতে হচ্ছে। বাট একটা কয়েন লিখলাম কেন, এটা কি ক্লিয়ার? জি স্যার। যদি এটা ক্লিয়ার হন তাহলে কি আমাকে কেউ একজন বলেন এই জায়গাতে আমরা কেন আনলিমিটেড দিলাম? স্যার এখানে স্যার এখানে 2 টাকার কয়েন কয়েন আছে, 3 টাকা আর কিভাবে এখানে দিব তো এই 3 জন্য। টাকাটা তো নাই স্যার, এই জন্য। দ্যাটস গুড। অর্থাৎ আমাদের কাছে এখন যে ব্যক্তি আসছে সেই ব্যক্তি আমাকে চাচ্ছে 3 টাকা, এখন আমার কাছে আছে 2 টাকার কয়েন, আমি তাকে সর্বোচ্চ 2 টাকা দিতে পারবো, কিন্তু আমি তাকে তো 3 টাকা দিতে পারবো না, তার মানে কি আমি আবারও কনফিউজ। দ্যাট মিনস আমরা উপরের যে ভ্যালুটা ছিল, মানে আগে যে অবস্থায় ছিলাম কনফিউজ, এখনো কনফিউজই রয়ে গেছি, তার মানে এই জায়গাতে উপর থেকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে সলভ করব। অর্থাৎ কেউ যদি আমাকে এমন কোনো প্রবলেম দেয় যেখানে আমার কাছে 2 টাকার আনলিমিটেড কয়েন আছে এবং তাকে আমার 3 টাকা প্রোভাইড করতে হবে, সেক্ষেত্রে আমি তাকে কোনো রেজাল্ট দিতে পারবো না। এটাই কিন্তু বেস্ট সলিউশন এই জায়গাতে, যে আপনি দিতে পারবেন না, যেভাবেই হোক আপনি কোনোভাবেই দিতে পারবেন না, এটার জন্য এখানে আনলিমিটেড। আচ্ছা, এরপরে আমরা যদি সামনের পজিশনে আগাই, আপনার কাছে কেউ একজন এখন 4 টাকা চাচ্ছে। এখন দেখেন আপনি কিন্তু 2 টাকার পার্টটুকু সলভ করে আসছেন, এই যে 2 টাকার পার্ট, এই 2 টাকার পার্টটুকু সলভ করে আসছেন, তার মানে আপনি একটা কয়েন দিয়ে 2 টাকার একজন ব্যক্তিকে দিতে পারেন। এখন কেউ আপনার কাছে 4 টাকা চাইলো, তাহলে 2 টাকা অলরেডি আপনি দিতে পারেন, আপনার সেই সামর্থ্য আছে, একবার প্রুভ হয়ে গেছে যে আপনি 2 টাকা দিতে পারেন, তাহলে 4 টাকা হলে আপনার আরো 2 টাকা দরকার, তাহলে 1 এর সাথে আরেকটা 1 এড করলে, মানে 2টা কয়েন যদি আপনি কাউকে দেন তাহলে সেক্ষেত্রে আপনি 4 টাকা প্রোভাইড করতে পারেন। সো আমরা এখানের জন্য আরেকটা 1 ইনক্রিজ করলাম, আমরা এই 1টা 2 পেলাম কোথা থেকে? এই পাশ থেকে, অর্থাৎ 1 ছিল আমাদের আগের রেজাল্ট যে 2 টাকা হলে 1 দিতে পারি, আর 4 টাকার জন্য 2 যেহেতু কমন ছিল সাব প্রবলেম, এই কমনটুকে এখান থেকে রেজাল্ট অ্যাড করে এই 1 এর সাথে আমরা 2 যোগ করে যদি মানে আরেকটা কয়েন যদি নেই এখান থেকে, তাহলে আমরা আরেকটা 2 পাচ্ছি আর কি। স্যার এর মানে কি স্যার 2 টাকার কয়েনগুলো কি অনেকগুলো থাকে? হ্যাঁ, 2 টাকার কয়েন আপনার কাছে আনলিমিটেড, এটা তো আগেই বলে দিছি, আপনার কাছে 2 টাকার কয়েন স্যার। আনলিমিটেড আছে, আপনাকে যখন যে চাবে সলিউশন দিবেন স্যার মিনিমাম কয়েন দিয়ে। সো আপনাকে এখানে 2টা কয়েন ব্যবহার করতে হচ্ছে। আশা করি বাকিটুকু ব্যাখ্যা করা লাগবে না, দেখেই বুঝতে পারতেছেন। আচ্ছা, তাহলে এইখানে সূত্রটা কি দাঁড়ালো? এখানে আমাদের যে কাজটা করলাম কাজটা কি দাঁড়ালো? কাজটা হলো, যদি এমন হয় যে আমরা দিতে পারবো না, কনফিউজ, মানে আমরা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারতেছি না, সেক্ষেত্রে উপরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসাবো, আর যদি আমাদের সক্ষমতা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের বাম পাশ থেকে যে জায়গা থেকে ভ্যালু ছিল আমরা সেখান থেকে একটা ভ্যালু তাকে প্রোভাইড করব। এটা হচ্ছে প্রথম কলাম। এখন এই কলাম পর্যন্ত, মানে এই র পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? 2 নম্বর কলাম র পর্যন্ত কারো কোনো প্রশ্ন? না স্যার। নাই। না স্যার। এইবার ধরেন আপনি আরেকটু ধনী হয়েছেন, মনে করেন এখন আপনার কাছে 3 টাকার আনলিমিটেড কয়েন আরেক ব্যাগ কেউ আইনা আপনাকে প্রোভাইড করলো, তার মানে এবার আপনার অবস্থা আরেকটু উন্নত হয়েছে। এখন আপনাকে কেউ এসে বললো যে আমাকে 0 টাকা দাও, তার মানে কি এটা তো সলিউশন করেই দিছি, 0 টাকা মানে তো আপনার কয়েন থাকুক আর না থাকুক তারা দিবেন না কিছু, তো 0। আপনাকে সে বললো আমাকে 1 টাকা দাও, এখন আপনার কাছে আছে 2 টাকার কয়েন, এখন দেখেন এখন কিন্তু আপনার কাছে 2 ধরনের কয়েন আছে, এই জায়গাতে আসা মানে আপনার কাছে 2 টাকার কয়েন আছে, 3 টাকার কয়েনও আছে, তো সেক্ষেত্রে আপনি তাকে 1 টাকা কিভাবে প্রোভাইড করবেন? পারবেন? পসিবল? না স্যার। তো সেক্ষেত্রে আপনি আবারও কনফিউজ, তাহলে উপর থেকে ভ্যালুটা বসাবেন, এই যে উপরের ভ্যালুটা আমরা বসাচ্ছি। আপনাকে কেউ বললো 2 টাকা তাকে প্রোভাইড করতে, এখন আপনার কাছে আছে 2 টাকার কয়েন আনলিমিটেড আর 3 টাকার কয়েন আনলিমিটেড, প্রোভাইড করবেন 2 টাকা। এখন প্রোভাইড কি আপনি এই থলি থেকে টাকা দিবেন নাকি উপরের থলি থেকে? কোন ব্যাগ থেকে? উপরের স্যার। উপরের জায়গা থেকে। দ্যাট মিন্স আপনি আগের যে অবস্থানে ছিলেন সেই অবস্থায় এখনো আছেন, মানে আপনি 3 টাকা নতুন কয়েন আপনি তাকে দিতে পারবেন না, আগের যা কয়েন ছিল আগের অবস্থানেই আপনি আছেন। সো উপর থেকে আমরা 1টা বসালাম, যেহেতু আমরা এই 3টা এটা ম্যাচ করে না, উপর থেকেই পাচ্ছি। ক্লিয়ার এটুকু? জি স্যার। জি স্যার। এবার দেখেন 3 টাকার কয়েনের, এখন আপনার কাছে সে আবার 3 টাকা চাচ্ছে,
এখন 3 টাকা চাচ্ছে। এবার দেখেন আপনার কাছে দুই ধরনের সলিউশন, একটা ছিল আপনি আগে ছিলেন কনফিউজ, আনলিমিটেড ছিল আপনার হাতে, মানে আপনি জানতেন না কি দিবেন। আর এখন আরেকটা সলিউশন পাচ্ছেন যে আপনার কাছে যেহেতু 3 টাকার আনলিমিটেড কয়েন আছে, আপনি একটা 3 টাকার কয়েন দিতে পারেন। তাহলে আপনার কাছে বেস্ট কোনটা? একটা কয়েন দিয়ে দেয়া। সো সেজন্য আপনি এখন 3 টাকার একটা কয়েন আপনি এখানে দিতে পারেন, যেহেতু আপনার কাছে 3 টাকার কয়েনের থলি আছে, প্যাকেট আছে। আর এই ভ্যালুটা আমরা কই থেকে নিচ্ছি? বাম পাশ থেকে, সেজন্য আমরা এই পাশে চিহ্ন দিলাম। আমি কি বুঝাতে পারছি এটা, এই পয়েন্ট? জি স্যার, বুঝছি স্যার। যদি বুঝেন আশা করি বাকিটুকু বলা লাগবে না। আমি দুই একজনের কাছ থেকে ক্লিয়ার হয়ে নেই যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। আমি রেকর্ডারটা পজ দেই, দুই একজনকে একটু প্রশ্ন করি, রিজিউম করলাম। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেকে বুঝেন নাই যে এই জায়গা যখন 5 ছিল তখন আমরা এখানে 2 বসালাম কেন। আচ্ছা, এই 4 এর জায়গায় কেন 2 বসাইছি এটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা কিভাবে হয়েছে? আমরা যে স্বাভাবিক দেখতেই পাচ্ছি যে আমার কাছে কেউ চাচ্ছে 4 টাকা, আমার কাছে যেহেতু 2 টাকার কয়েন আছে আর 3 টাকার কয়েন আছে, আমি 2 টাকার 2টা কয়েন মানে আগের অবস্থায় দিতে পারলে স্যার আমাদের বোঝা যায় না স্যার স্যার। কথা বোঝা যাচ্ছে না স্যার। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল। হ্যাঁ, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলা হচ্ছে যে আপনার কাছে এইখানে যেহেতু আমাদের দরকার হচ্ছে 4 টাকা, কেউ আমাদের কাছে 4 টাকা চাইছে, আমরা তাকে 4 টাকা প্রোভাইড করব। আমাদের কাছে আছে 2 টাকার আনলিমিটেড কয়েন আর 3 টাকার আনলিমিটেড কয়েন। এখন আমরা জানি আগের অবস্থায় যখন আমার 2 টাকা ছিল, এই পর্যায়ে আমরা প্রবলেমটাকে সলভ করে আসছিলাম। কি সলভ করছিলাম? যে কেউ আমার কাছে 4 টাকা চাইলে আমি তাকে 2 টাকার 2টা কয়েন দিয়ে দিব। এটুকু ছিল আমার তৎকালীন সলিউশন। তাহলে এখন যেহেতু 4 টাকা চাচ্ছে, এই 4 টাকার ক্ষেত্রে আমি নতুন যে কয়েনটা পাচ্ছি 3, এই 3 কয়েন দিয়ে কিন্তু এটা আমরা সলভ করতে পারি না। 4 টাকা কি প্রোভাইড করতে পারি? পারি না। জি না। যেহেতু পারি না, সেক্ষেত্রে আমার কাছে বেস্ট সলিউশন হচ্ছে আগের যে অবস্থায় ছিল সেটাই আমার কাছে বেস্ট সলিউশন। এজন্য আমরা আগের ভ্যালুটা আমরা এখানে বসায় দিছি, এজন্য আমরা টির চিহ্ন উপরের দিকে দিছি। আচ্ছা, এবার 5 টাকার ক্ষেত্রে দেখেন আপনার কাছে কেউ চাচ্ছে 5 টাকা। এখন আপনি তাকে কি করবেন? আপনার কাছে আছে 2 টাকার কয়েন আনলিমিটেড, 3 টাকার কয়েন আনলিমিটেড। এই ক্ষেত্রে আমরা প্রতিবারই বলে আসছি দুই ধরনের সলিউশন আমাদের দরকার। একটা হচ্ছে পূর্বের অবস্থায় কি ছিল, আরেকটা হচ্ছে নতুন অবস্থায় আমরা কি পাবো। নতুন অবস্থা বলতে বুঝাচ্ছি যে আমাদের নতুন যে কয়েন আসছে সেই কয়েন এড করলে কি পাবো। তো এই ক্ষেত্রে আমরা একটু সূত্রটা উপরে দেখেন, একটা লজিক দেয়া আছে, আমরা লজিকটা যদি একটু বোঝার ট্রাই করি। এই যে উপরে একটা রেড কালার দিয়ে একটা লজিক লেখা আছে, এখানে কি বলা হয়েছে? স্যার বোঝা যায় না স্যার। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, ফ্ল্যাকচুয়েট হচ্ছে কথা। ওকে, হ্যাঁ, ওকে। সো আমরা বলতেছিলাম যে ওই যে উপরে রেড কালার দিয়ে একটা ইকুয়েশন আপনাকে দেয়া আছে বা একটা লজিক দেয়া আছে, এটুকু যদি আমরা বুঝি তাহলে এই জায়গাটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলছিলাম যে আমরা প্রতিবার কয়েন দেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা সিচুয়েশন পাবো। একটা সিচুয়েশন আমি আগের কি অবস্থায় ছিলাম সেটা, আরেকটা হচ্ছে নতুন কয়েন আমার কাছে আসছে, নতুন কয়েন আসার কারণে আমরা কোন অবস্থায় পৌঁছালাম সেটা। এখন এই দুইটা অবস্থার মধ্যে যেটা আমাদের কাছে বেস্ট হবে সেটা আমরা নিব প্রতিবার। তো এক্ষেত্রে আমরা আগের ক্ষেত্রে দেখছিলাম যদি একটা হচ্ছে আমরা দিতে পারবো না, এখান থেকে 3 আসার পরও আমাদের কোনো রেজাল্ট আসতেছে না, উপর থেকে যদি আমরা আসি সেক্ষেত্রে কনফিউজ, তখন আমরা উপরের ভ্যালুটাই নিতাম। স্যার এই জায়গায় আমার হ্যাঁ বলেন। স্যার মানে এখানে যদি 4 চায় কেউ, তাহলে তো স্যার আমরা প্রথমেই সলভ করে আসতে পারি। মানে 2 যখন ছিল আমার তখনই তো সলভ করা হয়ে যায়। তাহলে 3 তে তো স্যার এটা চেক করার কি প্রয়োজন? আচ্ছা, এটা চেক করার 4 এর ক্ষেত্রে চেক করার প্রয়োজন বলতে ওইটাই যে আমাদের যে নতুন কয়েনটা আসলো সেটা কি বেস্ট, নাকি আমরা আগের যে সলিউশন, মানে আমি আগে থেকে 2 টাকার 2টা কয়েন দিয়ে, আমি 4 টাকা যখন কেউ আমার কাছে চাইতো তখন আমি তাকে 2 টাকার 2টা কয়েন দিয়ে আমি তাকে দিয়ে দিতে পারতাম, এইটা বেস্ট, নাকি 3 টাকা আসার কারণে আমি তাকে আরো কম কয়েন দিয়ে দিতে পারি কিনা। এখন আমি এক্ষেত্রে এসে দেখলাম 3 টাকার কয়েন আর 2 টাকার কয়েন যদি 3 আর 2 আমরা যদি যোগ করি তাহলে আমরা 5 পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি নতুন ভ্যালু দিয়ে আমি এই 4 টাকা ক্লিয়ার করতে পারি না, 4 টাকা দিতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? আগে যে অবস্থা ছিল ওইটাই আমার কাছে বেস্ট। তো সেজন্য আমরা উপরেরটা নিছিলাম, যে আগে তুমি 2টা কয়েন দিছো, ওই 2 টাকার 2টা কয়েনই দাও, নতুন কয়েন আর এড করার দরকার নাই। আচ্ছা, যেহেতু কম্পিউটার সে আসলে প্রতিটা স্টেজ একই রুলসে চেক করে যাচ্ছে।
পরের স্টেপে আসার পরে এই যে 5 টাকার ক্ষেত্রে, সে 5 টাকার ক্ষেত্রে এবার আসার পরে সে দেখতেছে যে আগে সে ছিল কনফিউজ, যখন তার কাছে শুধু 2 টাকার কয়েন ছিল তখন সে ছিল কনফিউজ, মানে সে কোনো টাকা দিতে পারতো না। আর এখন যে অবস্থায় আসছে সে দেখলো তার কাছে আছে 3 টাকার কয়েন, নতুন একটা কয়েন আসছে, এবার দেখবে সে আসলে সলিউশন করতে পারে কিনা। তো এই জায়গায় একটা অবস্থা হচ্ছে তার উপরের ভ্যালু, আমরা কি পাচ্ছি দেখেন, এই টি হচ্ছে এই 2D এর পুরো টেবিলটা, টেবিলের i-1 এটা হচ্ছে আমাদের র। আমরা আছি এখন কত নম্বর রয়ে, যেহেতু র এর ইন্ডেক্স শুরু হয় 0 1 2, 2 নম্বর ইন্ডেক্সে, তাহলে আই লুপ চলতেছে তো 3, আই মানে 3, তাহলে 3 - 1 মানে 2, সরি আই এর মান হচ্ছে 2, 2 নম্বর লুপ, 0 থেকে লুপ চালাচ্ছি আমরা। আই এর মান 0 ছিল, আই এর মান 1 হলো, আই এর মান 2, আই দিয়ে আমরা ইন্ডেক্স বোঝাচ্ছি। সো i - 1 মানে কি, তার উপরের ইন্ডেক্স। উপরের ইন্ডেক্স কোনটা দরকার, এই যে 5 টাকার কয়েনে যে এই ইন্ডেক্সটা প্রয়োজন। আমি যদি আপনাকে একটু দাগ দিয়ে এটুকু রেখে দেই, এই জায়গাটা আমার, এই বক্সটা প্রয়োজন, খেয়াল করেন এই বক্সটা আমার প্রথম প্রয়োজন। এই জায়গা দ্বারা আমরা এই বক্সটাকে বোঝাচ্ছি যে এটা হচ্ছে i-1। এটা যদি এটা যদি i হয়, আমি একটু ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে i, যদি এটা i হয়, i মানে হচ্ছে 2 নম্বর পজিশন, তাহলে এটা হচ্ছে i-1, তাহলে i-1 মানে কি, i-1 প্রথম অংশটুকু র বোঝায় 2D এর ক্ষেত্রে। তাহলে আপনি 2 নম্বর রোতে চলে আসলেন, ছিলেন 3 নম্বর রোতে, আপনি 2 নম্বর রোতে চলে আসলেন। আসার পরে কোন কলামে যাবেন, জে নামক কলাম, তাহলে জে এর মান 0 ছিল, জে এর মান এখানে 0 ছিল প্রথমে, তারপর জে এর মান 1 হইছে, জে এর মান 2 হইছে, জে এর মান 3 হইছে, জে এর মান 4, এখন জে এর মান 5, আপনি এই পজিশনে আছেন, তাহলে 5 তার মানে কি, আপনি 2 5 এই পজিশনে যাচ্ছেন। i-1 মানে হচ্ছে 1 নম্বর পজিশন, মানে 0 1, 1 নম্বর 1, তাহলে 1 5 এই পজিশনে আপনি যাচ্ছেন, এই ইন্ডেক্সে আসবেন। অর্থাৎ এটুকু দ্বারা আমরা এই ইন্ডেক্সের ভ্যালু পাবো। এখন এই পাশে আছে আমার কাছে আনলিমিটেড, এই পাশে আমার কাছে কি পাচ্ছি আমরা, ভ্যালু আনলিমিটেড। এবার এই পাশে পাবো আমরা নতুন কয়েন এড করে দেখবো যে নতুন কয়েন দ্বারা সলিউশন দিতে পারি কিনা, সেক্ষেত্রে কি আসে। তো সেক্ষেত্রে আমরা এই পাশে আসা মানে কি, যে আমরা এই পাশে যদি আমরা চেক করি তাহলে নতুন একটা কয়েন নিচ্ছি, তাহলে আমরা 1 এড করতেছি। এখন কোন 1 এড করব, কোন কয়েনটা নিব, সেটা বলে দিচ্ছে যে আমরা আই নামক র, তাহলে আই র হচ্ছে কি, এটা হচ্ছে আই এর র, আমরা আই যে পজিশনে ছিলাম সেটা এই রো, তাহলে আমরা এই রোতেই আছি। এই রো এর কোন জায়গার ভ্যালুটা নিব, তাহলে জে মাইনাস কয়েন আই। আচ্ছা, এখন জে এর মান এই জায়গাতে আপনি খেয়াল করেন, জে এর মান এই জায়গাতে ছিল 0 1 2 3 4 5, জে এর মান কিন্তু এই জায়গাতে 5, আপনি যে পজিশনে আছেন এই পজিশনে জে এর মান 5, 5 মাইনাস কয়েন আই, এই যে আই, এই ভ্যালুটা হচ্ছে আপনার কাছে 0 1 2, আই এর মান কিন্তু 2, তো 2 মানে হচ্ছে কি, আপনি দেখেন এখানে 3 নামক যে ভ্যালুটা, কয়েনটা, এই কয়েনটা আপনি নিবেন। তাহলে সহজ ভাষায় আপনি 3টা পজিশন পিছনে আসবেন কলাম বরাবর। তাহলে আমরা এই পজিশন থেকে, আমরা যেহেতু এই পজিশনে ভ্যালু বসাতে চাই, আমরা যদি তার থেকে 3 মাইনাস করি, জে এর মান 5, কয়েন আই এর মান 3, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, আপনি 2 নম্বর পজিশনে যাবেন। তাহলে এখান থেকে 1 2 3 3 পজিশন সামনে আসি, এখানে আমাদের ভ্যালু দেয়া আছে 1, অর্থাৎ আমরা অলরেডি যদি আমরা 3 কয়েন নেই, তাহলে আমরা আর 2 আমার শর্ট থাকবে, আমরা 2 নেয়ার জন্য আমার $2 একটা কয়েন নিতে হবে। যদি আপনাদের কাছে জিনিসটা একটু অ্যাম্বিগুয়াস মনে হয়, অস্পষ্ট মনে হয়, আমি আপনাকে এই লজিকের পার্টটা বাদ দিয়ে, মানে কোডিং এর অংশটুকু বাদ দিয়ে যদি ম্যানুয়ালি মানে সরাসরি বুঝাই, সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন, আপনি যে পজিশনের ভ্যালু নিতে চান, আমরা এই জায়গাতে ভ্যালু বসাবো 5, এই জায়গাতে ভ্যালু বসাবো, সেক্ষেত্রে আপনি 2টা ভ্যালু পাবেন। একটা হচ্ছে তার উপরে কি আছে সেটা দেখবেন, উপরে আছে আনলিমিটেড একটা ভ্যালু। আপনি এই 2 নেয়ার এই জায়গাতে আপনি বসানোর আগে এখানে কয়েনের ভ্যালু কত, 3, আপনি এটা 3 গড় সামনে যাবেন, তাহলে 1 2 3, কয়েনের ভ্যালু যেহেতু 3, আমরা 3 গড় সামনে যাচ্ছি, 3 গড় সামনে গেলে আমরা পাচ্ছি কত, 1,
এই 1 এর সাথে আপনি আরো একটা 1 এড করবেন, আর কিছু করবেন না, 1 এর সাথে আরো 1 এড করবেন, তাহলে 1 + 1 আপনি পাবেন 2। অর্থাৎ আপনার কাছে এখন দুইটা ভ্যালু, একটা হচ্ছে আনলিমিটেড যেটা আপনি উপর থেকে পাবেন, আর একটা হচ্ছে 2 যেটা আপনি বাম পাশ থেকে পাচ্ছেন। সো এই দুইটার মধ্যে কোনটা বেস্ট, আনলিমিটেড বড় নাকি আপনার 2, কোনটা বেস্ট? বেস্ট হচ্ছে 2, আপনি 2 বসাবেন। আমি কি বুঝাতে পারছি? আর জি স্যার, এখানে এখন বুঝছি স্যার। কয়েনের মান 3, এই জন্য 3 ঘর পিছনে গেছি। এখন Yes. যদি 2 হতো তাহলে 2 ঘর পিছনে গিয়ে আবার 1 এড করতে হবে, মানে 1ই এড Yes. করতে হবে সব। হ্যাঁ হ্যাঁ, প্রতিবারই 1 মানে কি একটা কয়েন আপনি বাড়াচ্ছেন আর কিছু না। এদিকে আসা মানে কি, এদিকে আসা মানে আপনি এই $3 একটা কয়েন নিচ্ছেন, এজন্য জাস্ট 1 বাড়াবেন। ওকে, মানে কয়েনের মান 2 হলে 2 ঘর পিছনে যাব। ইয়েস, 2 ঘর পিছনে যাবেন এবং ভ্যালু 1 এর ইনক্রিজ করবেন। আচ্ছা, আমি যদি আরেকটা লাইন বুঝাই, ধরেন এই জায়গাতে আপনি আসছেন, খেয়াল করেন, এই জায়গাতে আপনি আসছেন, এই জায়গাতে আসার পরে আপনি সেম, এখন আপনি জানেন না কত বসাবেন, 2 বসাবেন নাকি 5 বসাবেন, আপনি জানেন না। আপনি কি করবেন, দেখবেন উপরে কত ভ্যালু আছে, একটা রেজাল্ট হচ্ছে উপরের ভ্যালু 3, মানে আপনি $6 দেওয়ার জন্য দেখেন, আপনি 2 টাকার 3টা কয়েন যদি আপনি দেন, তাকে কিন্তু 6 টাকা দিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে একটা সলিউশন। আরেকটা সলিউশন কি, আপনার কাছে তো 3 টাকার কয়েন আছে, এখন আপনার কাজ হচ্ছে মিনিমাম কয়েন দেয়া, তাহলে সেক্ষেত্রে সূত্র অনুযায়ী আপনি 3 ঘর সামনে আসেন প্রথমে, এই যে 3, তাহলে এই জায়গা থেকে 3 ঘর সামনে, 1 2 3, 3 ঘর যদি আমরা সামনে আসি তাহলে আমরা পাচ্ছি কত, 1। তাহলে 1 এর সাথে 1 এড করলে আপনি কত পাবেন, 2 স্যার। 2। তাহলে আপনার কাছে সলিউশন দুইটা, আপনি 2টা কয়েন দিতে পারেন অথবা 3টা কয়েন দিতে পারেন, আপনি কোনটা পিক করবেন, 2টা কয়েন দেয়া নাকি 3টা কয়েন দেয়া? 2টা। 2টা। তো সেজন্য আপনি এখানে 2 বসাচ্ছেন, আর এই 2 কে আপনি উপর থেকে পাইছেন নাকি পাশ থেকে নিছেন? পাশ থেকে। এজন্য স্যার আমরা পাশ আমার থেকে আরেকটা নিয়েছি। কোয়েশ্চেন আছে স্যার। শিওর, বলেন। স্যার এখানে যদি আমি মিনিমাম কয়েন নিতে চাই, তাহলে তো স্যার ডিক্রিজিং অর্ডারে সাজালে ভালো না। এ- না, না, এরকম কেন সাজাবো স্যার? ডিক্রিজিং অর্ডার সাজালে তো আপনার গ্রিডি অ্যাপ্রোচ হয়ে গেল। এখানে স্যার স্টেপ বাই আমার স্টেপ, এখানে এখানে স্টেপ বাই স্টেপ, কনফিউশন লাগতেছে। এখানে সে স্টেপ বাই স্টেপ চিন্তা করতেছে। প্রথমে তার কাছে আপনি $2 দিচ্ছেন, $2 টাকা আছে, 2 টাকা মিনিমাম টাকা তার কাছে আছে, ম্যাক্সিমাম টাকা না। সে যেহেতু অপটিমাল সলিউশন করে যাবে প্রতিটা স্টেজ, তাহলে প্রতিটা স্টেজে যাওয়ার সময় সে আছে আগে ছোট স্টেজ যাবে, তারপর বড় স্টেজে। প্রথমত সে 2 টাকা দিয়ে হিসাব করবে, 2 টাকা দিয়ে আমি তাকে দিতে পারি কিনা। তারপর সে চিন্তা করবে 3 টাকা দিয়ে আমি তাকে কি দিতে পারি। তারপর সে চিন্তা করবে 2 টাকা, 3 টাকা, 6 টাকা, 3 ধরনের কয়েন আছে, এবার আমি কি করতে পারি। তারপর সে চিন্তা করবে আমার কাছে এবার আছে 4 ধরনের কয়েন, মানে এইভাবে সে স্টেপ বাই স্টেপ আগাবে। বুঝাতে পারছি? এবং প্রতিটা স্টেজেই দেখেন সে রেজাল্টগুলো কিন্তু স্টোর করতেছে। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আমরা আরেকটু সামনে আগাই, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি এই জায়গাতে আসলাম, 7 টাকা আমাকে দিতে হবে, আমাকে একজন বললো আমাকে 7 টাকা দাও। এখন আপনার কাছে আছে 2 টাকার আনলিমিটেড কয়েন আর আছে 3 টাকার আনলিমিটেড কয়েন। এখন আপনি তাকে কিভাবে 7 টাকা দিবেন? তো সেক্ষেত্রে দুইটা সলিউশন আপনার কাছে, একটা হচ্ছে শুধু 2 টাকা দিয়ে আপনার কি সলিউশন আসে। আপনি দেখতে পাচ্ছেন 2 টাকা দিয়ে, যদি শুধু 2 টাকার কয়েন যখন ছিল তখন আপনি তাকে কোনো সলিউশন দিতে পারতেছিলেন না, এজন্য আপনার আনলিমিটেড ছিল। এবার আপনি দেখেন আপনার কাছে নতুন কয়েন আসার পরে আপনি কি করতে পারেন। তাহলে এটা যেহেতু 7 এই জায়গা, তাহলে এই জায়গা থেকে আপনি 3 ঘর সামনে, কয়েনের ভ্যালু কত, কয়েন সাইজ হচ্ছে 3, তো কয়েনের মান যেহেতু 3, আপনি 3 ঘর সামনে যান, তাহলে 1 2 3 এই পজিশনে আসেন 2, তাহলে 2 এর সাথে 1 প্রতিবারে আমরা জানি এই পাশে আসা মানে 1 ইনক্রিজ করা, তাহলে 2 এর সাথে আপনি যদি 1 অ্যাড করেন তাহলে 3। অর্থাৎ আপনি দুইটা সলিউশন, হয় আপনি কনফিউজ আছেন, কনফিউজই থাকবেন, অথবা আপনি তাকে 3টা কয়েন দিয়ে তাকে 7 টাকা দিয়ে দিতে পারবেন। এখন আপনি কোনটা নেবেন? 3টা কয়েন, তাহলে আপনি এখানে 3 বসাবেন। এই 3টা পাইছেন কোথা থেকে? ডান পাশ থেকে, বাম পাশ থেকে। আপনি তাহলে বাম পাশে একটা চিহ্ন দিয়ে রেখে দিবেন। আমি কি এই পর্যন্ত বুঝাতে পারছি? স্যার এটা একটু আবার বলুন স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটু সামনে আগাই। ধরেন আপনার কাছে আছে আপনার কাছে আছে 2 টাকার আনলিমিটেড কয়েন আর 3 টাকার আনলিমিটেড কয়েন। আপনাকে হুট করে কেউ এসে বলল আমাকে 10 টাকা দাও। খেয়াল করেন, এখন 10 টাকা দাও মানে কি, আপনি এই জায়গায় এসে এই জায়গায় কি সলিউশন হবে আপনি জানেন না, এই জায়গার সলিউশন আপনার দরকার, তাই তো? আচ্ছা, এখন এই জায়গায় কি ভ্যালু বসাবেন
আপনি যখন এই জায়গায় থাকবেন, আপনার এই পর্যন্ত ভ্যালু আপনার স্টোর করা, এটা আপনি জানেন, এই ভ্যালু আপনার ইতিমধ্যে স্টোর করা, মানে এই পার্টটুকু আপনার অলরেডি সলভড। তো সেক্ষেত্রে আপনি উপর থেকে পাবেন হচ্ছে 5, অর্থাৎ আপনি তাকে 10 টাকা দেওয়ার জন্য 5টা কয়েন আপনার লাগবে যদি শুধু 2 টাকার কয়েন ব্যবহার করেন। আরেকটা সলিউশন আপনি চিন্তা করেন যে আপনার কাছে যেহেতু 3 টাকারও কয়েন আছে, সেক্ষেত্রে কি করবেন আপনি, তাহলে এই জায়গা থেকে আপনি 3 গড় সামনে আগাবেন। তাহলে 1 2 3, 3 গড় সামনে আসার পর আপনি পাইলেন 3, তার মানে 3, আর এদিকে যেহেতু আসছে মানে বাম পাশে আসলেই আপনি 1 ইনক্রিজ করবেন, এই যে বাম পাশে আসা মানে 1 ইনক্রিজ হবে। তাহলে 3 এর সাথে 1 ইনক্রিজ হলে কত হবে, 4। স্যার অর্থাৎ মানে কি 3 টাকার স্যার আমি 3টা কয়েন দিব, তাহলে তো স্যার মানে আমি কি সলিউশনটা পাবো? না না, আপনি 3 টাকার 3টা কয়েন দিচ্ছেন না, আপনি কোন কোন কয়েন দিচ্ছেন সেটা আমরা ট্রেস ব্যাক করে বের করব। আমরা ব্যাক ট্রেসে এখনো যাই নাই। আপনি শুধু এটুকু মনে রাখেন যে 4টা কয়েন দিয়ে আপনি তাকে 10 টাকা প্রোভাইড করতে পারবেন। কি রকম, ধরেন আপনি 3 টাকার 2টা দিলেন, 2 টাকার 2টা, 4টা কয়েন দিয়ে কিন্তু আপনি তাকে 10 টাকা ফিল আপ করে দিচ্ছেন। তো সেখানে আপনি 2 টাকার 5টা কয়েন কেন দিবেন? যেখানে 4টা কয়েন দিয়ে সলিউশন হয়ে যায় সেখানে তো আপনি 5টা কয়েন দিবেন না তাকে। আমি কি বুঝাতে পারছি? এখন জি আপনি স্যার, বুঝতে পারছি। 4টা কয়েন বলতে যে কোন 4টা কয়েন সেটা আমরা পরে বের করব ব্যাক ট্রেস করে। আমরা এই মুহূর্তে সেকেন্ড স্টেজে আছি। আমাদের ডায়নামিক প্রোগ্রামিং এর 3টা স্টেজ। একটা স্টেজ হচ্ছে রিকারেন্স রিলেশন। রিলেশন হচ্ছে একটা পার্টের সাথে আরেকটা পার্টের সম্পর্ক কি। সম্পর্ক হচ্ছে এই যে উপর থেকে নিব অথবা ডান পাশ থেকে নিব, উপর এবং ডান এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমরা নিব, এটা হচ্ছে রিলেশন, রিকারেন্স রিলেশন প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ ছিল আমরা রেজাল্টটাকে সেভ করব। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা যেখানে ক্যালকুলেশন করার পরে আমরা দেখলাম 4 হচ্ছে আমার বেস্ট সলিউশন, আমি এইখানে 4 কে আমরা স্টোর করলাম। তাই আমরা সেকেন্ড স্টেজে আসলাম। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। আর থার্ড স্টেজ হচ্ছে আমরা এই যে 4 বললাম কোন 4টা কয়েন সেটা বের করা হচ্ছে আমাদের থার্ড স্টেজের কাজ। ওই স্টেজে এখনো যাই নাই, আমরা এখনো স্টোর করতেছি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। মানে এখন বের করব বুঝতে পারছি স্যার। মিনিমাম কয়টা কয়েন দিলে, আর হ্যাঁ কোন কোন কয়েন এটা পরের স্টেজে বের করব। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড স্টেজ। পুরো টেবিলের ক্যালকুলেশন শেষ হোক, তারপর আমরা ওটা দেখাবো আমি আপনাকে। ঠিক আছে, এখান থেকেই দেখানো যায়, বাট আমি ওটা একদম ফাইনালি গিয়ে দেখাবো আর কি, যাতে আপনাদের কনফিউশন না থাকে অনেকের। আচ্ছা, তো সেক্ষেত্রে এখনো অনেকে কনফিউজ দেখতে পাচ্ছি। যেহেতু অনেকেই কনফিউজ, আমি আরেকটা সলভ করে দেই। ধরেন এই জায়গাতে যারা কনফিউজ একটু ভালো করে বুঝেন। আপনার কাজ হচ্ছে মিনিমাম কয়েন ব্যবহার করা। মিনিমাম কয়েন ব্যবহার করে আপনি হচ্ছে কাউকে টাকা প্রোভাইড করবেন। তো সেক্ষেত্রে আপনার কাছে এই মুহূর্তে কেউ একজন এসে চাইলো 13 টাকা, আপনি তাকে 13 টাকা দিবেন। আপনি আছেন এই পজিশনে, আপনি জানেন না যে আপনি তাকে কয়টা কয়েন দিতে হবে, আপনি জানেন না। তো সেক্ষেত্রে আপনি শুধু এতটুকুই জানেন যে আপনার কাছে 3 টাকার কয়েন আনলিমিটেড আছে, 2 টাকার কয়েন আনলিমিটেড আছে। আপনি তাকে 13 টাকা দিবেন। কিভাবে দিবেন? তার দুইটা ওয়ে হচ্ছে। একটা ওয়ে, যখন শুধু আপনার কাছে 2 টাকা ছিল তখন আপনার অবস্থান কি ছিল? যখন আপনার শুধু 2 টাকা ছিল তখন আপনি তাকে 13 টাকা দেওয়ার জন্য আপনি কনফিউজ ছিলেন, অর্থাৎ আপনার কাছে তখন আনলিমিটেড ভ্যালু ছিল। একটা ভ্যালু আপনি পাইলেন, মানে ঠিক উপরের ভ্যালুটা, যে বক্সে কাজ করবেন সেই বক্সের উপরের ভ্যালুটা। সেকেন্ড, আপনি চিন্তা করবেন আপনার কাছে যেহেতু এখন 3 টাকার একটা কয়েনের জায়গা আসছে, যে 3 টাকার কয়েন আছে আপনার কাছে আনলিমিটেড। এবার আপনার কি সিচুয়েশন দাঁড়ায় এটা বোঝার জন্য আপনি জাস্ট যেই কলামে ভ্যালু বসাতে চাচ্ছেন রেজাল্ট, এই জায়গা থেকে আপনি 3 গড় সামনে আসবেন। কেন 3 গড়? যেহেতু কয়েনের ভ্যালু 3, কয়েনের ভ্যালু 5 হলে 5 গড় সামনে আসতেন, কয়েনের ভ্যালু 6 হলে 6 গড় সামনে যাইতেন। কয়েনের ভ্যালু যেহেতু 3, আমরা এই জায়গা থেকে 3 গড় সামনে আগাবো। তাহলে 1 2 3, 3 গড় সামনে আসে কত? 4। 4 এর সাথে আপনি 1 এড করেন, যেহেতু আপনি 3 গড় সামনে আসছেন, আসা মাত্র আপনি 1 ইনক্রিজ করবেন। তাহলে 4 এর সাথে আপনি 1 এড করলে আপনার 5 এখানে হবে 5। এবার আপনি দুইটা ভ্যালু উপর থেকে পাচ্ছেন আনলিমিটেড, মানে কনফিউজিং ভ্যালু, আর বাম পাশ থেকে আপনি পাচ্ছেন 5। কারণ আপনার কাছে বেস্ট কোনটা? আনলিমিটেড তো বড় সংখ্যা, 5 হচ্ছে ছোট সংখ্যা, যেটা ছোট সেটা আপনি নেবেন। তো সেক্ষেত্রে আপনি 5 নেবেন, অর্থাৎ আপনি 5টা কয়েন দিয়ে আপনি 13 টাকা ফিল আপ করতে পারেন 2 টাকা এবং 3 টাকার কয়েনের জন্য। এখন কোন 5টা কয়েন আপনি নেবেন সেটা আমরা একটু পরে বের করব। এখন 5 কিভাবে হলো সেটুকু বুঝতে পারছেন কিনা সেটুকু আগে আমাকে এনশিওর করেন।
জি স্যার বুঝছি স্যার। জি স্যার বুঝছি। জি স্যার। এখন যারা কনফিউশন দূর হয়েছে তারা লোয়ার হ্যান্ড করতে পারেন, বাট এখনো যারা কনফিউজ তারা রেজ হ্যান্ড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখনো দুইজন কনফিউজ, কোনো সমস্যা নেই। আব্দুল ওয়াহিদ শুনতে পাচ্ছেন? আপনি কি আদৌ ক্লাসে আছেন? আব্দুল ওয়াহিদ, আমি রেকর্ডারটা পজ করি। এই জন্য এই জায়গাতে আমরা যে ভ্যালু বসাবো, এরকম কনফিউজিং মোমেন্টে উপরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা ডিরেক্টলি কপি পেস্ট করবো। অর্থাৎ উপরে যেহেতু আনলিমিটেড আছে, আমরা এই জায়গাতে আনলিমিটেড বসাবো। আপনি কি বুঝাতে পারছি আমি এই পয়েন্ট আপনাকে? জি স্যার। আচ্ছা, যদি এই পয়েন্ট বুঝাতে পারি তাহলে পরের জি স্যার। জায়গায়। আচ্ছা, জি স্যার, এইখানে বুঝতে পারছি। এইখানে তাহলে বলেন তো আমরা কি ভ্যালু বসাবো? এখানে স্যার 1 বসাবো স্যার। 1 কেন 1? জি, আপনি ব্যাখ্যা কারণ করেন। স্যার উপরের ভ্যালুটা স্যার 1 আছে স্যার, তাই এই কারণে স্যার এখানে 1 বসাবো। আমি কেন শুধু উপর থেকে নিলাম, আমি কেন অন্য কিছু করলাম না? না স্যার, এইখানে যেহেতু স্যার 2 আছে আর আমার কাছে তো 2 টাকার কয়েন আছে স্যার, সো এখানে তো স্যার ব্যাপারটা হচ্ছে সিম্পল। হ্যাঁ, আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে, আপনি শুরুর দিকটা হয়তো শুনেন নাই, আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কাছে এখন 2 টাকার যে কয়েন, এই আপনার কাছে এখন কেউ 2 টাকা চাচ্ছে, ঠিক আছে? আপনি আছেন এই পজিশনে, আপনি এখন একটু জি। বড় লোক হইছেন, মানে আপনার কাছে জি। এতক্ষণ 2 টাকার 3 টাকা ছিল, এখন নতুন করে 6 টাকা আসছে। জি। এখন 6 টাকার কয়েন কি আপনি তাকে 2 টাকা দিতে পারবেন 6 টাকার কয়েন দিয়ে? 6 টাকার কয়েন তো স্যার 2 টাকা না স্যার। পারবেন না। দ্যাট মিন্স আপনি আগের অবস্থানে যা ছিল, আগে জি। আপনার কি ছিল 1, তাহলে আপনি এখানে 1ই বসাবেন। জি স্যার, 1 বসাবো স্যার। আচ্ছা, এটুকু গেল। এবার বলেন তো এই জায়গায় কি বসাবো? এই জায়গায় স্যার বসাবো, এখানে 3 আছে তো স্যার, আমার কাছে তো স্যার 3 টাকার কয়েন আছে স্যার, এখানে 1 বসাবো স্যার। আচ্ছা, আপনি এত মানে কঠিন ভাবে চিন্তা না করে সহজভাবে চিন্তা করুন। আপনার র হচ্ছে 6 এর র, 6 জি। টাকার র। জি। এখন আপনি চিন্তা করবেন এখানে ভ্যালু বসানোর ক্ষেত্রে যে আপনার কাছে যা চাওয়া হচ্ছে সেটা আপনি এই কয়েন দিয়ে দিতে পারবেন কিনা। যদি দেখেন এই কয়েন দিয়ে দিতে পারবেন না, মানে 6 টাকার যেহেতু কলামে আছে, যদি এই কয়েন দিয়ে দিতে না পারেন, আপনি আগামাতা কোনো কিছু চিন্তা করবেন না, উপরের ভ্যালু যা আছে তাই বসায় দিবেন। বুঝতে ঠিক আছে পারছেন? স্যার। এখন যদি আমি আপনাকে 4 টাকা দেওয়ার ক্ষেত্রে বলি, আপনি বলেন তো কি বসবে? জি স্যার, বুঝতে পারছি স্যার। কি বসাবেন আপনি এখানে? কত ভ্যালু বসাবেন? ভ্যালু কত বসাবেন? এখানে 2 বসাবো স্যার। ইয়েস, কারণ উপরে 2 আছে, যেহেতু 4 এটা আমরা 6 দ্বারা প্রোভাইড করতে পারি না। এখানে কত বসবে? এখানেও 2 বসবে স্যার। ইয়েস, এখানেও 2, উপর থেকে সবগুলো উপর থেকে আসছে। এবার বলেন এই জায়গাতে আসার জি। পরে আপনার কাছে আছে 6 টাকা, মানে আপনার কাছে আছে 6 টাকার কয়েন, কেউ একজন আপনাকে 6 টাকা চাচ্ছে। এবার আপনার সিচুয়েশন কি দাঁড়াবে? জি। এবার এখানে আপনি কি করবেন? কত বসাবেন? এখানে স্যার মনে হচ্ছে স্যার আমার কাছে 1 বসাবো স্যার। মনে হচ্ছে 1, কিন্তু কিভাবে 1 সেটা আপনি বুঝতেছেন না, এই তো? জি স্যার। আচ্ছা, আমি এটুকু তাহলে আবারও হেল্প করি, বাকি যারা এখনো বুঝেন নাই তাদের ক্ষেত্রে কিন্তু আমি রিপিট করতেছি। তো ব্যাপারটা হচ্ছে আপনি এই পজিশনে আসার পরে যখন আপনি দেখবেন যে আপনার এই কয়েন দেওয়ার সক্ষমতা আছে, মানে এই কয়েন দিয়ে দেয়া পসিবল, এরকম যখন সিচুয়েশন আসবে তখন আপনি দুইটা কেস, একটা হচ্ছে আপনার পূর্বের অবস্থা, মানে ঠিক উপরের কলামের ভ্যালু, এটা হচ্ছে একটা অবস্থা, অর্থাৎ আপনার দুইটা স্যার কয়েন কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনার যখন আপনি দেখবেন যে আপনার কাছে যে কয়েনটা আছে, মানে যে রতে আপনি আছেন সেই রয়ের কয়েন ভ্যালু এবং আপনার কাছে যে ভ্যালুটা চাওয়া হচ্ছে সেই জায়গার ভ্যালু দুইটা ম্যাচ করতেছে, যেমন এখানে 6, তার মানে আপনি এই কয়েন দিয়ে 6 টাকা দিতে পারবেন। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আপনার কাছে দুইটা জিনিস চেক করতে হবে। একটা চেক করবেন আপনি তার উপরের ভ্যালু, আর একটা হচ্ছে নতুন ভ্যালু। আর এর আগ পর্যন্ত যেমন এই 5টা জায়গায় আমরা কি করছি, যেহেতু এই 5টা জায়গায় আমরা 6 টাকার কয়েন থেকে এই ভ্যালুগুলা ছোট, আমরা আগামাতা কোনো চিন্তা করি নাই, উপরে যা ভ্যালু ছিল ডিরেক্টলি কপি পেস্ট করে দিছি। এই সিচুয়েশনে এসে আপনি দুইটা কাজ করবেন। একটা ভ্যালু নেবেন আপনি ঠিক উপরের যে ভ্যালুটা ছিল সেটা, যেমন আমরা এখানে 2 পাচ্ছি,
সেকেন্ড কাজ করবেন, আপনি যে বক্সে ভ্যালু বসাবেন সেই বক্স থেকে এই কয়েনের মান হচ্ছে 6, তাহলে আপনি 6 ঘর সামনে যাবেন। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। ফুয়াদ সাদি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনাকে আমি আগে বুঝাই, আপনি বুঝলে আরো অনেকেই বুঝে যাবে, মানে কারণ যেহেতু জি। আপনি লাস্ট মোমেন্টে ছিলেন। সো আপনি এই জায়গা থেকে আপনি এবার 6 ঘর সামনে যাবেন। তাহলে এই জায়গা থেকে যদি 6 ঘর সামনে যাই, 1 2 3 4 5 6, 6 ঘর সামনে কত আছে? 6 আছে স্যার, আছে স্যার। 6 না 0? 0 স্যার। জি ফার্স্ট সাথে খেয়াল করেন, আপনি এই জায়গা থেকে এই বক্স থেকে আপনি 6 ঘর সামনে যাবেন। জি। 0 জিরো স্যার। স্যার, জিরো স্যার। 0 এর সাথে আপনি 1 এড জি স্যার, করবেন। জিরো। 0 এর সাথে কত জি। এড করবেন? 1। 1 অ্যাড করবো স্যার। তাহলে 1 এড করলে আপনি এই পাশে পাচ্ছেন 1। এবার আপনি উপর থেকে পাইলেন 2, আর এই পাশে যে বাম পাশ থেকে আপনি পাইলেন 1। তাহলে 2 এবং 1 এই দুইটার মধ্যে ছোট কোনটা? 1। অবভিয়াসলি 1 স্যার। তাহলে আপনি এখানে কি বসাবেন? 1 ছোট বসাবো ভ্যালুটা স্যার। বসাবেন, 1 বসাবেন। জি। যদি আপনি এটা বুঝেন তাহলে আপনি আমাকে এই কলামের ভ্যালুটা, এই জায়গার ভ্যালু কত হবে আপনি আমাকে ক্যালকুলেশন করে বলেন যে কোন কোন ভ্যালু পাবো, মানে কি কি বসাবো। বসাবো হচ্ছে স্যার 6 আছে তো স্যার, এখানে 7 বলছে। তাহলে স্যার এখানে বসাবো হচ্ছে স্যার 3 বসবে স্যার। এক পাশে 3 পেলাম, উপর থেকে 3 পেলাম। আচ্ছা, উপরের ভ্যালুটা যে কলামে বসাবো তার উপরের ভ্যালু 3। এবার হচ্ছে জি। তার বাম পাশে যাব, কয় ঘর বাম পাশে যাব বলেন তো? 1 2 3 4 5 6, 6 ঘর স্যার। 6 ঘর সামনে গেলে কি পাই? ইনফিনিটি পাই স্যার। ইনফিনিটির সাথে 1 এড করলে কি হবে? ইনফিনিটির সাথে স্যার 1 অ্যাড করলে তো স্যার ইনফিনিটি হবে স্যার। দ্যাট মিন্স আমি এখনো কনফিউজ, মানে ইনফিনিটি ছিল, ইনফিনিটি রয়ে গেছে। এবার এই 3 এবং ইনফিনিটির মধ্যে মিনিমাম কে? 3 মিনিমাম এবং অবভিয়াসলি স্যার 3। দ্যাট মিন্স আমাদের এখানে রেজাল্ট বসবে কত? 3 3। 3 কে আমরা উপর থেকে পেলাম নাকি ডান পাশ থেকে নিলাম? স্যার 3 তো আসলে উপর থেকেও পাইছি স্যার, আর বাম পাশ থেকে স্যার কম্পেয়ার করে স্যার 3টা ছোট ছিল বলে 3টা নিছি স্যার। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখেন, আপনি যেখানে দুইটা ভ্যালু, 3 ছিল উপরের ভ্যালু, আপনি মনে হয় আমার জি। কার্সর দেখতে পাচ্ছেন, 3 ছিল উপরের ভ্যালু, ইনফিনিটি ছিল বাম পাশের ভ্যালু। তো আপনি তো জি নিছেন স্যার। কোনটা? আপনি তো উপরের ভ্যালুটা নিছেন। এখানে কি উপরের ভ্যালু বসাইছি না আমরা? জি স্যার। এজন্য আপনি এখানে তীর চিহ্ন দিবেন উপরের দিকে, অর্থাৎ আপনি উপরের ভ্যালুটা এখানে বসাইছেন। জি স্যার। আমার মনে হয় বাকিরাও ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে শেষ, ফুয়াদ সাদি আপনার লাস্ট আপনার এক্সপেরিমেন্ট, আপনি আমাকে জাস্ট বলেন এই কলামে মানে এই পয়েন্টে কত বসাবো। যদি আপনি আপনাকে বলে দেন তাহলে আমরা বুঝে যাব যে আপনি পুরো ক্লিয়ার। জি স্যার, শিওর। এই বলেন। কলামে স্যার বসাবো স্যার 3। আচ্ছা, প্রথমে পেলাম হচ্ছে এই উপর থেকে 3 পেলাম, তারপরে আর বাম দিক দিয়ে স্যার 6 ঘর আগাবো না স্যার? 6, কারণ ভ্যালু কত দেখেন, ক্রয়ের ভ্যালু কত? 6। জি 6। স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। 6 ঘর সামনে 1 আগাম। 2, এটাও ইনফিনিটি স্যার। আর কেমনে ইনফিনিটি? দুইটার এই ঘর মধ্যে থেকে, এই ঘর থেকে না 6 ঘর স্যার, সামনে। না স্যার, এই ঘর থেকে 6 ঘর হলে স্যার এটা ইনফিনিটি না স্যার, এই ঘর থেকে 6 হলে স্যার এটা 1 হবে স্যার। আচ্ছা, তাহলে 1 এর সাথে কি করবেন? আর 3 কম্পেয়ার করবো কোনটা ছোট, হয় তো নাই, হয় স্যার নাই। 1টাই ছোট। তো 1 এর সাথে তো 1 যোগ করতে হবে স্যার। এই পাশে গেলে তো 1 এড করবেন, 1 এড করতে হবে না? জি স্যার। তাহলে ছিল 1, আপনি আরো এড করবেন 1, তাহলে কত হবে? 4 ছিল 1, আরো অ্যাড করলে 1 আর 2 হবে স্যার। তাহলে 2। তাহলে এবার বলেন কত বসবে? 2 বসবে স্যার। 2 যদি বসে, সেক্ষেত্রে আপনি ডান পাশ থেকে পাচ্ছেন, সরি বাম পাশ থেকে পাচ্ছেন নাকি উপর থেকে পাচ্ছেন? স্যার বাম পাশ থেকে পাচ্ছি স্যার। তার মানে আপনার তীর চিহ্ন হবে এদিকে। জি স্যার, তীর দিকে। আই থিংক আপনি এবার পুরো ক্লিয়ার। জি স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে স্যার। এবার আব্দুল ওয়াহিদ, আপনি আমাকে বলেন, আব্দুল ওয়াহিদ কি শুনতে পাচ্ছেন? মাঝখানে দেখলাম উনি আনমিউট করছে নিজেকে। আব্দুল ওয়াহিদ শুনতে পাচ্ছেন? তার মানে আজকে আমাদের আব্দুল আচ্ছা শুনতে পাচ্ছেন, দ্যাটস গুড। এতক্ষণ কই ছিলেন? স্যার নেটওয়ার্ক সমস্যা স্যার, আচ্ছা আনস্টেবল শো করতেছে। আচ্ছা, তাহলে আপনি কি আমাকে বলতে পারবেন এই জায়গায় কত বসাবো, এই কলামে, এই পয়েন্টে? ওয়াহিদ,
আচ্ছা আবুল কামাল বলেন আমরা এই কলামে কি কি ভ্যালু পাবো এবং কত বসাবো? আবুল কামাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে বলেন, আপনি তো বুঝতে পারছেন তাই না? জি স্যার। তাহলে আমাকে বলেন এই পয়েন্টে মানে এই জায়গাতে আমরা ভ্যালু কত বসাবো এবং কি কি ভ্যালু পাবো প্রথমে? পাবো স্যার 3, আমরা বসাবো উপর 2। উপর থেকে পাবো হচ্ছে 3 গেল, তারপরে আমরা বসাবো 2, কারণ 2 কে যে 2 কেন বসাবো? আমরা দুইটা ভ্যালু আগে দুইটা আমাদের- ভ্যালু আপনি বের করেন, 3 আর একটা ভ্যালু। আচ্ছা, হ্যাঁ আমরা 9 এর কলামে আছি স্যার। হ্যাঁ এই কলামে এই যে 9 এর কলামে আছি, আমাদের ইয়ে আছে সর্বোচ্চ মান আছে 6। হ্যাঁ এখন 6 থেকে যদি 9 এর কলাম থেকে যদি বাম দিকে 6 ঘর যাই, হ্যাঁ তাহলে 1 পাবো। 1 পাবো, এই যে এই 1টা পাচ্ছি। 1 এর সাথে 1 এড করলে 2 হবে। আচ্ছা 2 হবে। এখন আমাদের কম্পেয়ার করে পাওয়া যে কম্পেয়ার করলে 2টা ছোট 3 থেকে, সো 2 আমরা নেব। আর আমরা তীর চিহ্ন কোন দিকে দিব? বাম দিকে স্যার। হ্যাঁ যেহেতু বাম দিক থেকে পাচ্ছি। দ্যাটস গুড। তার মানে আবুল কামাল ক্লিয়ার। এবার হচ্ছে আমাকে আরেকজনের সাথে ক্লিয়ার হয় না। ইমন, ইমন বলেন তো এই কলামে কত বসাবো? এই পয়েন্টে কি বসবে? জি স্যার। ইমন বলেন। 4 আর 3 পাইমু স্যার। আচ্ছা এটার পিছনে এত বেশি সময় দিচ্ছি এর কারণ হচ্ছে এটা যদি ক্লিয়ার হন এর বা পরের যে অ্যালগরিদম গুলো ডায়নামিকের সেগুলো প্রায় এই সেম একই রকমই দেখবেন। So, একটা ভালো মতো বুঝলে বাকিগুলো আপনার বুঝতে সহজ হবে। এই জন্য এটার পিছনে এত বেশি সময় দেয়া। সো ভালো করে বুঝেন এটা। আচ্ছা আমরা ইমনকে বলছিলাম, ইমন বলেন 4 and 3 পাবো। প্রথমে কত পাবো? উপরের উপর 4 থেকে জি, আর বাম পাশ থেকে 3, বাম পাশ থেকে 3 কিভাবে পাচ্ছি? কয় ঘর সামনে যাচ্ছি আমরা? 6 করে কেন 6 এ আছে 2 প্লাস 1। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কেন 6 ঘর সামনে যাচ্ছি সেক্ষেত্রে আপনি কি বলবেন? 6 নাম্বার ইন্ডেক্সে আছে আমরা। আচ্ছা রো না 6 নাম্বার ইনডেক্স না, আমরা যে রোতে আছি রো 6 নাম্বার রোতে আছে। হ্যাঁ কয়েন ভ্যালু 6। আমরা রো যে রোতে আছি সেই রো এর কয়েন ভ্যালু হচ্ছে স্যার কথা বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে না। স্যার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা একটু স্যার এখন বোঝা যাচ্ছে না। বোঝা যায় না। আচ্ছা এখন কি আমি ক্লিয়ার আপনাদের কাছে? স্যার আপনার তার মাতৃ কিছু বলেন। এখন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা ওকে দ্যাটস গুড। সো ইমন যেটা বললেন যেহেতু আমরা এই যে রোতে আছি সেই রো এর কয়েন ভ্যালু হচ্ছে 6, এই জন্য আমরা 6 ঘর সামনে স্যার যাব না। আবার বোঝা যাচ্ছে না এগেইন স্যার স্যার। বুঝা যায় না। ফ্লেক্সিট কথা কিছুটা ভেঙে ভেঙে আসতেছে। স্যার বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা শাহিন বলেন, আপনি শাহিন আপনি বলেন তো এই যে 6 এটা আপনি একটু বুঝান 6 ঘর কেন সামনে পিছনে আসলাম? স্যার বোঝা যাচ্ছে না স্যার কি বলছেন। স্যার আচ্ছা মেসেজ আপনারা করতেছেন স্যার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ওকে এখন কি কিছুটা শোনা যায়? না স্যার। না স্যার। বুঝা যান না স্যার কিন্তু। স্যার বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা ওকে রেকর্ড ইয়েস। আচ্ছা সো এই পাশ থেকে আমরা রিনানি স্যার। সরি 6 ঘর সামনে গেলে কত হয়? এখান থেকে 1 2 3 4 5 6 সরি 2 এবং 1 হলে 3 হয়। 3 হবে পর। আছে 2 তার সাথে 1 এড করলে 3, তাহলে 4 এবং 3 এর মধ্যে 3 ছোট, আমরা এখানে 3 বসাবো। সো এটা যদি আপনি বুঝেন তাহলে আমি এখানে হচ্ছে যদি আমরা পরের একটু আমি দেখাই এক ক্লিকে সবগুলা ফিল আপ করে দেই। দেখেন আমরা যে ভ্যালুগুলা বসাইছিলাম ঠিক সেই ভ্যালুগুলাই এখানে দেয়া আছে। যেটা উপর থেকে নিচ্ছিলাম সেটা উপরের দিকে চিহ্ন দেয়া আছে, যেটা বাম পাশ থেকে নিচ্ছি সেটা বাম পাশ থেকে চিহ্ন দেয়া আছে। আপনি জাস্ট মিলা দেখেন এই যে 4, এই 4টা আপনি বুঝতেছেন কিনা, তাইলে বুঝবেন আপনি পুরো র বুঝছেন। এই 4 এর ভ্যালু আমরা পাইছি দুইটা ভ্যালু, একটা উপর থেকে 5
আর 6 ঘর বামে আসবো, 1 2 3 4 5 6 ঘর বামে দেয়া আছে 3, 3 এর সাথে 1 যদি অ্যাড করি তাহলে 4, তাহলে 4 হচ্ছে ছোট, তাই আমরা 4 4 বসাইছি। ওকে, 5 আর 4 এর মধ্যে স্যার 4 হবে। হ্যাঁ হ্যাঁ 4 বসাইছি আমরা এর জন্য। এবার 7 নাম্বার রো, মানে সরি পরের রোতে আসলাম যেখানে কয়েন ভ্যালু হচ্ছে 7। স্যার সহজ আবার স্যার বুঝা যাচ্ছে না স্যার আবার। কি একটা ঝামেলা করলাম আজকে, এক একদিন এক এক প্রবলেম হয় আমাদের, আমার কাছে যা মনে হচ্ছে। আসলে উপরে আমি একটু রেকর্ডারটা পজ দেই। ধরেন এখানে দেয়া আছে, আমরা এখন পরের রোতে আসব যে রো এর ভ্যালু হচ্ছে 7। এখন এক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন 7, এই যে ভ্যালু এখানে কয়েন আপনার কাছে চাওয়া হচ্ছে 7, এর আগ পর্যন্ত 6 5 4 3 2 1 যেগুলাই হোক, এগুলার ক্ষেত্রে কি আপনি এই 7 নাম্বার যে কয়েন এটা কি দিতে পারবেন? 1 2 3 4 5 6 এর ক্ষেত্রে বুঝি নাই স্যার কি বলছেন। বললাম না স্যার যাবে আমাদের কাছে আছে কয়েন হচ্ছে 7, মানে এই মুহূর্তে এই 7 কয়েন দিয়ে তো আমরা 1 2 3 4 5 6, জি আচ্ছা একটু পোজ করেন দেখি আমার ওয়াইফাই মনে হয় ঠিক হয়ে গেছে, মানে ওরা দিয়ে দিয়েছে মনে হয়, হয় নাই, রিজুম করলাম। সো আমরা যেটা বলতেছিলাম যে আপনার কাছে এখন আছে 7 টাকার একটা কয়েন, আপনার কাছে যখন কেউ এসে 1 টাকা চাবে আপনি কি 7 টাকার কয়েন দিতে পারবেন? না স্যার। ঠিক তেমনি কেউ যদি 2 টাকা চায়, 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা, এই 6 পর্যন্ত আপনি যে ভ্যালু সেটা দিতে পারবেন না। এই 7 টাকার নতুন কয়েন এই 6 পর্যন্ত আপনার কাজ নাই। তো সেজন্য এই 6 পর্যন্ত যে জায়গাগুলো আছে এগুলাতে জাস্ট আপনি উপর থেকে ভ্যালু কপি পেস্ট করেন, উপরে যা আছে তাই। ব্যাপারটা হচ্ছে এমন, আমাদের উপরে এখানে দেয়া আছে ইনফিনিটি, আপনি এখানে ইনফিনিটি বসাবেন। আমার এখান থেকে কিবোর্ড থেকে ইনফিনিটি দেওয়ার সিস্টেম নাই, আমি চিত্র এঁকে দেখাই। এখানে ধরুন আপনি ইনফিনিটি দিবেন, এখানে আপনি 1 বসাবেন উপর থেকে, এখানে বসাবেন 1, এখানে বসাবেন 2, এখানে বসাবেন 2, এখানে বসাবেন 1, সবগুলো উপর থেকে আসছে কারণ 7 6 পর্যন্ত কভার করে না। এবার যখন আপনি 7 এই পজিশনে আসলেন, এই জায়গাটা, এই জায়গার উপরে আছে কত 7, আপনার কাছে 7 টাকা চাওয়া হচ্ছে, আপনি তখন চাইলে 7 টাকারও দিতে পারেন, আবার উপরের সলিউশনটাও নিতে পারেন। এখন উপরের সলিউশন হচ্ছে 3, আর আপনি যদি এখান থেকে 7 ঘর বামে আসেন, এখন যেহেতু 7 আপনি 7 ঘর বামে আসবেন, জিনিসটা একটু পড়ে দিন। 0 + 1 মানে 1। হ্যাঁ, আমরা যদি 7 ঘর বামে আসি তাহলে 1 2 3 4 5 6 7, 7 ঘর বামে কিন্তু 0, তাহলে 0 + 1 আপনি বাম পাশ 1 থেকে পাবেন 1, উপর থেকে পাবেন 3, তাহলে আপনি নেবেন কোনটা? মিনিমামটা, 1 মিনিমাম হচ্ছে 1। এবং এটা পেলেন কোথা থেকে? এই প্রথম ভ্যালু আপনি পেলেন বাম পাশ থেকে। বাম পাশ থেকে। আশা করি সবাই ক্লিয়ার, এমন কেউ নাই যে বুঝেন নাই। এবার যদি আমি বাকিটুকু না বুঝাই, আমি পুরোটা আপনাকে দেখায় দেই ডাইরেক্ট। দেখেন তো কোন জায়গার ভ্যালু বুঝেন নাই, এটা বসলো কেন, এরকম কোন জায়গা থাকলে আমাকে বলেন, নিজেরা একটু বাকিগুলো একটু দেখেন। আচ্ছা, এই জায়গার যে তাসলিমা প্রশ্ন করছেন সেখানে হচ্ছে 3টা আমরা উপর থেকে না নিয়ে তো ডান পাশ থেকেও নিতে পারতাম। আচ্ছা ধরেন আমরা এখানে জানি না কত, আমরা 2টা ভ্যালু পাবো, একটা হচ্ছে উপর থেকে পাচ্ছি আমরা হচ্ছে 3, যেহেতু এই রো এর কয়েন ভ্যালু হচ্ছে 7, আমরা এই জায়গা থেকে 7 ঘর সামনে আসবো, তাহলে 1 2 3 4 5 6 7, 7 ঘর সামনে আসার পরে পাচ্ছি আমরা 2, 2 এর সাথে 1 এড করলে আমরা পাবো 3, অর্থাৎ আমরা উপর থেকেও পাচ্ছি 3, বাম পাশ থেকেও পাচ্ছি 3। যদি এরকম কোনো সিচুয়েশন আসে সেক্ষেত্রে আপনি অলওয়েজ আগের সলিউশনটাকেই নেবেন। যখন আপনার সেম ভ্যালু আসবে তখন আগের সলিউশনটা কি, উপরের যে সলিউশন এটাই আগের সলিউশন ছিল, তাহলে এটাই আপনার কাছে বেস্ট, নতুন সলিউশন আর নেওয়ার দরকার নাই। তাহলে এজন্য আমরা উপরের ট্রিটাকেই পিক করছি। তো যখনই আপনি এরকম কোনো সিচুয়েশন আসবে যেখানে আপনি উপরে যে ভ্যালু পাচ্ছেন বাম পাশে গেলেও সেম ভ্যালুই আসবে, সেক্ষেত্রে আপনি উপরের আনসারটাই নেবেন। উপরের আনসার মানে কি, এটা আমাদের আগের সলিউশন, আগের সলিউশনটা নিয়ে নেওয়াটা সহজ আমার জন্য। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন এই পর্যন্ত? নাই, সবাই ক্লিয়ার? তাহলে আমাকে যা, ওকে। সো
দুইটা স্টেপ শেষ। প্রথম স্টেপ ছিল আমাদের কোরিলেশন, ওই যে আমরা উপর থেকে একটা ভ্যালু পাবো, বাম পাশ থেকে একটা ভ্যালু পাবো, এই যে এটা হচ্ছে তাদের সাব প্রবলেমের মধ্যে রিলেশন। সেকেন্ড স্টেজ ছিল ভ্যালু স্টোর করা, আমরা ভ্যালু স্টোর করে ফেলছি। এবার যেমন এখানে বলা হচ্ছে আপনাকে দুইটা কয়েন, এখন আপনার কাজ হচ্ছে কোন দুইটা কয়েন আমরা নিচ্ছি সেটা আপনি বের করবেন কিভাবে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেজ, যেটাকে বলা হচ্ছে ট্রেস ব্যাক বা ব্যাক ট্র্যাকিং। সো এই ট্রেস ব্যাকের কাজটা আমরা কিভাবে করবো এবার দেখেন, একদম সহজ। আপনি যে পয়েন্টে আছেন আপনার 13, এটা মানে এই টেবিল বুঝাচ্ছে এই 2 মানে হচ্ছে এই 13 কয়েন ফিল আপ করার জন্য আপনার মিনিমাম দুইটা কয়েন লাগবে। কোন দুইটা কয়েন? প্রথমে আপনি এটাকে মার্ক করেন, চিহ্ন বলে দিচ্ছে এই 2টা আসছে বাম পাশ থেকে, তাহলে আপনি বাম পাশে যাবেন। বাম পাশে কোন জায়গায় যাবেন? এই 2 যে জায়গা থেকে আসছে, 2 কোন জায়গা থেকে আসছে, আপনি যে 7 ঘর বামে গেলে আপনি পাবেন যে 2 কোন জায়গা থেকে আসছে। তাহলে 2 আসছে 1 2 3 4 5 6 7, এই যে এই জায়গা থেকে 2 আসছে, মানে এই 1 এর সাথে 1 এড করে আমরা 2 পাইছিলাম। আচ্ছা, এবার এটাকে আপনি মার্ক করেন। মার্ক করার পরে আপনি এবার এই 1, এটা আপনি পাইছেন কোথা থেকে সেটা আপনি দেখেন। এটা আপনি পাইছেন উপর থেকে, চিহ্ন বলে দিচ্ছে যে এই 1টা আমরা উপর থেকে পাইছি। সো আমরা উপরের ভ্যালুটাকে মার্ক করলাম। উপরের ভ্যালু মার্ক করার পরে এই ভ্যালুটা কই থেকে আসছে সেটা আমরা এখন খুঁজবো। এটা আমরা চিহ্ন দেখে বুঝতেছি যে এইটা আসছে বাম পাশ থেকে। সো যেহেতু সে বাম পাশ থেকে আসছে, এখন কয় ঘর বামে যাব? এই যে 6 ঘর বামে, তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ এটা এই ভ্যালু থেকে আসছে। আর আমরা যখনই 0 পেয়ে যাব, দ্যাট মিন্স আমাদের ব্যাক ট্রেকিং কমপ্লিট, আমাকে আর ব্যাক ট্রেক করা লাগবে না। যতক্ষণ না 0 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাক ট্রেক করব। আচ্ছা, সো এখান থেকে তাইলে আমরা পেলাম এটা, এই কয়েন থেকে আমরা পাইছি, এই কয়েনটা পাইছি এই জায়গা থেকে, এই ভ্যালুটা পাইছি উপর থেকে, উপরের এই ভ্যালুটা পাচ্ছি এই জায়গা থেকে। এবার আপনি দেখেন যে আপনি যে জায়গাগুলা মার্ক করলেন সেটা কোন কোন কয়েনের জায়গায় মার্ক করছেন। এই যে 7 ভ্যালু, 7 কয়েনের একটা ভ্যালু আপনি নিছেন। এই যে বাম পাশে যাওয়া মানে একটা কয়েন নেওয়া, যখনই বাম পাশে যাচ্ছেন তার মানে ওই রয়ের কয়েনটা আপনি নিছেন। তাহলে এই জায়গাতে আমরা দুইটা মার্ক করছি, দুইটার মধ্যে একটাতে আমরা বাম পাশ পাইছি, দ্যাট মিন্স একটা কয়েন নিছি $7। তারপরে এইটা আমরা আরেকটা কাউন্ট করব না, কারণ এটা আমরা উপর থেকে পাইছি, দ্যাট মিন্স এই 7 নম্বর কয়েন আমরা নেই নাই বলেই তো উপরে চলে যাচ্ছি। যদি বাম পাশে আসতাম তার মানে 7-এর কয়েন আরেকটা আমরা নিচ্ছি, এজন্য বাম পাশে আসতাম তখন। সো আমরা আসলে বাম পাশে না এসে উপরে যাচ্ছি। উপরে যাওয়ার পরে এই যে কয়েনটা, এই কয়েনটা যে জায়গা থেকে আসছে সেটা হচ্ছে বাম পাশ, দ্যাট মিন্স এই জায়গাতে আমরা একটা কয়েন নিছি, তার মানে 6-এর আমরা আরেকটা কয়েন নিছি। এই 6-এর কয়েন আমরা যে জায়গা থেকে নিছি সেটা হচ্ছে 0, দ্যাট মিন্স আমার আর কোনো কাজ নাই। অর্থাৎ আমরা $6 একটা কয়েন নিছি আর $7 একটা কয়েন নিছি, এই দুইটা কয়েন দিয়ে আমরা 13 ফিল আপ করছি। আমি কি ট্রেস ব্যাকটা বুঝাতে পারছি? স্যার আচ্ছা, একটু আবার রিপিট করলে ভালো হয়। মোটামুটি আরেকটু আরেকটা আমি বুঝাই। ধরেন এই ভ্যালুটা আমি আবার একটু ক্লিয়ার দিয়ে আমি একটু মার্ক করি। ধরেন আপনাকে বলা হলো এই যে 3, এই ভ্যালুটা, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে আপনি উপরের দিকে যান 11, অর্থাৎ আপনি যদি 11 টাকা কাউকে দিতে চান সেক্ষেত্রে আপনার এই 4টা কয়েন ব্যবহার করলে মিনিমাম 3টা কয়েন ব্যবহার করতে, মানে এই 4 ধরনের কয়েন ইউজ করলে মিনিমাম 3টা কয়েন ব্যবহার করতে হবে, এটুকু বুঝাচ্ছে। এখন আপনার কাজ কোন 3টা কয়েন সেটা বের করা। আপনি যেটা করবেন ট্রেস ব্যাক করবেন। ট্রেস ব্যাক কিরকম? আপনি এই যে 3, এই ভ্যালুটা কই থেকে আসছে সেটাকে আপনি মার্ক করেন। তাহলে এই 3টা আসছে উপর থেকে, চিহ্ন বলে দিচ্ছে এটা উপর থেকে আসছে, আপনি মার্ক করলেন। আচ্ছা, মার্ক করার পরে এই 3টা আসছে কই থেকে, চিহ্ন বলে দিচ্ছে বাম পাশ থেকে আসছে। এখন কয় ঘর বামে যাবেন? যেহেতু 6 দেয়া, তার মানে 6 ঘর বামের ভ্যালু থেকে আমরা এই 3 পাইছি। তাহলে 1 2 3 4 5 6, এই যে 2, এই ভ্যালু থেকে আমরা এই ভ্যালুটা পাইছিলাম। আপনি এই জায়গায় আসলেন। এবার এই 2টা কই থেকে আসছে? এই 2টা আসছে এই যে উপরের চিহ্ন, তাহলে এই জায়গা থেকে আপনি এটাকে মার্ক করেন। এবার এই 2টা আসছে কই থেকে? বলে দিচ্ছে বাম পাশ থেকে। এখন কয় ঘর বামে যাবেন? আপনি 3 ঘর বামে, তাহলে 1 2 3, 3 ঘর বামে, এই জায়গা থেকে আপনি এই 2টা পাইছেন। এবার এই 1 কই থেকে পাইছেন? এই 1টা পাইছেন দেখেন উপরের দিকে চিহ্ন দেয়া, তার মানে আপনি এইখান থেকে এটাকে পাইছেন। ফাইন।
এবার এই 1 কই থেকে আসছে? এই 1 দেখেন বাম পাশে চিহ্ন দেয়া, দ্যাট মিন্স বাম পাশে কয় ঘর যাবেন? 2 ঘর। তাহলে 1 2 ঘর, 2 ঘর মানে 0, অর্থাৎ আপনি 0 তে যখন চলে আসবেন আপনার ব্যাক ট্র্যাকিং ডান। এবার আপনি বের করবেন কিভাবে কোন কোন কয়েন? আপনি সহজ নিয়ম, আপনি জাস্ট দেখবেন মার্ক করা জায়গাগুলা যদি বামের দিকে হয় তাহলে কয়েন কাউন্ট করবেন, আর যদি উপরের দিকে হয় কয়েন কাউন্ট করবেন না। তাহলে এই যে 7 নম্বর রোতে যে জায়গাটা, এই যে মার্ক করা জায়গা, এটা উপরের দিকে নাকি বামের দিকে? উপরের দিকে। তাহলে আমরা কয়েন 7 এর এই কয়েনটা কাউন্ট করব না। এবার আসি এই ভ্যালুতে, এখানে দেয়া আছে 3, এই 3 এর জায়গাটা দেয়া আছে বাম পাশে চিহ্ন, যেহেতু বাম পাশে দেয়া তার মানে 6 এর একটা কয়েন আমরা নিছি, তাহলে একটা বাম পাশে দেওয়া, আমরা একটা কয়েন পেলাম 6 এর। তারপরে যে 2 তে আসলাম, এই মার্ক করা জায়গাটা বলে দিচ্ছে এটা উপরের ভ্যালু, তার মানে 6 কয়েনটা আমরা নেই নাই, এটা উপরের দিকে নির্দেশ করতেছে, তার মানে আগের সলিউশন। তাহলে আমরা 2 তে চলে আসলাম। এখানে আসার পরে দেখতে পাচ্ছি এটা একটা বাম দিকে দেয়া, যেহেতু বাম দিকে দেয়া তার মানে আমরা একটা কয়েন নিছি, তাহলে 3 এই ভ্যালুর একটা কয়েন আমরা নিছি, যেহেতু একটা বাম দিকে দেয়া। তারপর এটা পাইছে কই থেকে? 1 থেকে। এই 1 এর উপরে যেটা দেয়া আছে 1, এটা মানে বোঝাচ্ছে এটাও বাম দিকে আসছে, যেহেতু বাম দিকে তার মানে এটাও একটা কয়েন নিছি, তার মানে আমরা এটাও একটা কয়েন। তারপরে 0 0 মানে তো আমাদের কোনো কাজ নাই, কাজ স্টপ। দ্যাট মিন্স আমরা 11 পাওয়ার জন্য আমাদের 3টা কয়েন লাগবে, আর এই 3টা কয়েন হচ্ছে 6 একটা কয়েন, 3 একটা কয়েন, 2 একটা কয়েন। এই 3টাকে আপনি যোগ করেন, দেখেন আপনি 11 পেয়ে যাবেন। আমি কি বুঝাতে পারছি? জি ক্লিয়ার? স্যার, বুঝছি স্যার। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হন তাহলে আমাকে এবার আমি একটু দুই একজনকে প্রশ্ন করি, রেকর্ড রিজুম দেই। তাই তো করবো না আজকের। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে অপটিমাল সলিউশন, দেখেন আপনি যে জায়গাতেই যান, আপনাকে কেউ যদি হঠাৎ করে বলে আমাকে $10 দেন, আপনি কিন্তু আপনার কাছে যদি বলে আমাকে $10 দেন, আমার কাছে আছে 2 3 6 7 এই টাইপের কয়েন, আপনি দেখেন সিম্পলি আপনি বলে দিবেন দেখা মাত্রই যে আমার 2টা কয়েন দিয়ে আমি সলিউশন দিতে পারবো। কোন 2টা কয়েন? আপনি নতুন করে কিন্তু আর ক্যালকুলেশন করা লাগতেছে না, যেহেতু আপনার টেবিল রেডি, আপনি এখান থেকে কোন 2টা ব্যাকট্রেক করে বলে দিতে পারবেন। আপনাকে হঠাৎ করে কেউ বললো আমার কাছে আছে 2 3 6, এই 3 ধরনের কয়েন আছে, আপনি আমাকে $12 পে করেন, তাহলে 2 3 6 $12 পে করতে হবে, তাহলে আপনি এই জায়গা থেকে 6 এর জায়গায় আসেন 2, তার মানে আপনার 2টা কয়েন দিয়ে আপনি তাকে $12 পে করতে পারবেন। কোন 2টা কয়েন? আপনি ব্যাক ট্রেক করলে পেয়ে যাবেন। আপনাকে কেউ বললো হঠাৎ করে যে আমার কাছে আছে মাত্র 2 টাকার 3 টাকার কয়েন, আর কোনো কয়েন নাই, আপনি আমাকে $13 পে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যে এখানে দেখেই বোঝা যাচ্ছে এই যে 3 লাস্ট 13, এই যে 5, দ্যাট মিন্স আপনার 5টা কয়েন মিনিমাম তাকে দেয়া লাগবে। এখন কোন 5টা কয়েন? আপনি এখান থেকে ব্যাক ট্রেকিং এর সূত্র অ্যাপ্লাই করেন, আপনি সলিউশন পেয়ে যাবেন। দ্যাট মিন্স এই যে সাব প্রবলেমগুলো কিন্তু আপনি আবার নতুন করে কম্পিউট করা লাগতেছে না, একবার কম্পিউট করছেন আপনি সলিউশন পেয়ে গেছেন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, ধরেন আমি একটা কয়েন বাড়ালাম, আমার কাছে এখানে আছে 7 2 3 6 7 4 ধরনের কয়েন, আমি হুট করে বললাম আরেকটা কয়েন আছে আমার কাছে, মনে করেন 10 টাকার কয়েন আছে। এখন 10 টাকার কয়েন যখন চলে আসবে তখন আপনার পরিবর্তনটা কি হবে? আপনার টেবিলে আপনার কলাম বাড়বে নাকি রো বাড়বে? আমি কি প্রশ্ন কলাম। বুঝাতে পারছি? প্রশ্ন বুঝাতে পারছি? জি স্যার, প্রশ্ন বুঝছি হচ্ছে স্যার। আপনার 4টা কয়েন আছে, হঠাৎ করে কেউ একজন আরেকটা কয়েন বাড়ায় দিল, তার মানে আপনার প্রবলেম বড় হলো। এখন আপনার কলাম বাড়বে নাকি রো বাড়বে? রো বাড়বে, রো বাড়বে স্যার, রো বাড়বে। র বাড়বে। খেয়াল করবেন, যদি কয়েন বাড়ে কয়েনের উপর বেস করে আপনার র বাড়ে, আর আপনার যদি অ্যামাউন্ট 13 না হয়ে কেউ 20 বলতো, তার মানে কিন্তু আপনার তখন কলাম বাড়তো, 20 পর্যন্ত আপনি কলাম কাউন্ট করে নিয়ে যেতেন। সো এটা খেয়াল করবেন, আপনাকে কয়েন বাড়াচ্ছে নাকি আপনার ভ্যালু বাড়াচ্ছে। যদি ভ্যালু বাড়ায় তাহলে কলাম বাড়াবেন, আর যদি কয়েন বাড়ে সেক্ষেত্রে আপনি কলাম র এর সংখ্যা বাড়াবেন। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, সো আশা করি একটু ক্লিয়ার। আর এটার সলিউশন, এই যে একটা লজিকটা, মেইন লজিকটা দেয়া আছে, এই স্লাইড দেখবেন, এখানে 2টা কেস। এই যে একটা কেস ছিল, যদি আমাদের ভ্যালু থেকে ছোট হয় ডিরেক্টলি কপি পেস্ট করতাম না। ধরেন এখানে যেমন এই যে $7 যখন ছিল, তখন আমরা কি করতাম? উপরে ভ্যালুগুলা 6 পর্যন্ত উপরে ভ্যালুগুলা কপি করে দিতাম না, 6 পর্যন্ত। মনে আছে কি? এই যে দেখেন
এই যে 6 পর্যন্ত যখন আমার $7 কয়েনের ভ্যালু হচ্ছে 7, তখন কিন্তু আমরা 6 পর্যন্ত সবগুলা উপরের ভ্যালু দেখেন কপি করে দিছি। জি স্যার, কয়েনের সমান বা ছোট থাকা কয়েনের পর্যন্ত ছোট হলে, সমান না, কয়েন থেকে ছোট হলে আমরা উপরের গুলা বসাবো। সমান যখন হয়ে যাবে, সমান সমান হলে কাউন্ট তখন স্টার্ট। আমরা মিনিমাম ওই যে উপরেরটা নিব এবং বাম পাশেরটা নিব, দুইটা থেকে যেটা মিনিমাম সেটা বসাবো। তাহলে কেস দুইটা হলো না? একটা কেস হচ্ছে যদি কয়েন থেকে ছোট হয় তাইলে আমরা হচ্ছে উপরের ভ্যালুটা বসায় দিব, কোনো চেকিং টেকিং নাই। আর যদি কয়েনের সমান হয় বা তার থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা উপরের ভ্যালু নিব, বাম পাশের ভ্যালু নিব, দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমরা বসাবো। এটাই তো আমাদের মানে কাজ ছিল। তাহলে আপনি আপনার প্রোগ্রাম করার সময় আপনি এই দুইটা কেস মাথায় রাখবেন। যদি ভি থেকে 0 বড় হয়, 0 থেকে বড় হয়, তাহলে প্রথম কাজ কয়েনের মান, এই যেখানে বলা হচ্ছে ইফ কয়েন ইজ নট টেকেন, মানে আমরা কয়েনের মান বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি জাস্ট উপরের ভ্যালুগুলা এই কলামে মানে পয়েন্টে বসায় দিবেন, সেলের মধ্যে বসায় দিবেন। আর যদি কয়েন ভ্যালু সমান অথবা বড় হয় সেক্ষেত্রে এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা আপনি বসাবেন। সো এই দুইটা কেস এখানে আপনাদের প্রতিটা জায়গায় বলা আছে, দুইটার মধ্যে আপনি মিনিমামটা বসাবেন। সো আশা করি আপনার এই সূত্র মাথায় রেখে আপনি আগে সিমুলেশন করবেন, কয়েকটা প্রবলেম নিজে আগে খাতায় আঁকবেন, তারপর কোড করতে বসবেন। আশা করি সবাই প্রবলেম সলভ করতে পারবেন, খুব বেশি কষ্ট করতে হবে না। 2D এর নিবেন, যেহেতু 2D সরি দুইটা লুপ নিবেন, যেহেতু এটা 2D এর, ঠিক আছে? কারণ 2D এর কাজ করতে গেলে ডাবল লুপ লাগে, এটা স্বাভাবিক। আই জে, আই এর মান দিয়ে রো, জে এর মান দিয়ে কলাম বোঝায়, তার ভিতরে আপনি কন্ডিশন দিবেন, কন্ডিশন অনুযায়ী আপনি ভ্যালু বসাবেন। এখন কিভাবে ভ্যালু বসাবেন সেটা বলা আছে। আশা করি প্রোগ্রাম করতে আপনাদের খুব একটা কষ্ট হবে না। আমি এটা টাস্ক আকারে অ্যাসাইন করে দিব, আপনারা করে ফেলবেন। এবং এখানে যেটা বলা হচ্ছে সাম আপ করার ক্ষেত্রে, যে ডায়নামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে অলওয়েজ অপটিমাল সলিউশন দিচ্ছে। অলওয়েজ অপটিমাল মানে কি, আপনি এই জায়গাতে হিসাব করেন, এটাই কিন্তু অপটিমাল। আপনি $9 পাওয়ার জন্য 2 এর কম কয়েন দিয়ে কিন্তু আপনি $9 ফিল আপ করতে পারবেন না। এটাই অপটিমাল। প্রতিটা স্টেজে কিন্তু অপটিমাল সলিউশন পাচ্ছেন। কারণ কি, কারণ প্রতিটা স্টেজে যখন আপনি ভ্যালু স্টোর করতেছেন, স্টোর করার সময় আপনি কিন্তু চেক করে বসাচ্ছেন কে মিনিমাম, আগের সলিউশন মিনিমাম নাকি নতুন সলিউশন মিনিমাম। আগের সলিউশন বলতে উপরের ভ্যালু, নতুন সলিউশন মানে বাম পাশের ভ্যালু, দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই বসাচ্ছেন। অর্থাৎ প্রতিটা স্টেজেই আপনি অপটিমালিটি চেকিং করে ভ্যালু বসাচ্ছেন, যার কারণে আপনি ফাইনাল স্টেজে যে অপটিমাল ভ্যালুই পাবেন। যে প্রতিটা সেমিস্টারে 4/4 পায়, সে তো 12 সেমিস্টার পরে তার রেজাল্ট তো 4/4 থাকবেই। ব্যাপারটা এমন না? তো এখানে এটাই হচ্ছে যে প্রতিটা স্টেজে আপনি বেস্ট সলিউশন নিচ্ছেন। তাহলে দিন শেষে আপনি যে জায়গায় সলিউশন বের করেন না কেন, সে জায়গাতে বেস্ট সলিউশনটাই পাবেন। এজন্যই বলা হয়ে থাকে ডায়নামিক প্রোগ্রামিং অলওয়েজ অপটিমাল সলিউশন দেয়। সো এখানে রিকার্সিভলি অপটিমাল সলিউশন ডিফাইন করতেছে, যে প্রতিটা স্টেজেই সে অপটিমালিটি চেক করতেছে, এটাই বোঝাচ্ছে। কম্পিউট দ্য ভ্যালু অফ এন অপটিমাল সলিউশন ইন এ বটম আপ ফ্যাশন, নিচ থেকে উপরে যাচ্ছে। তারপর হচ্ছে কনস্ট্যান্ট অপটিমাল সলিউশন ফ্রম কম্পিউটার ইনফরমেশন, জাস্ট এগুলা, নাথিং এলস। আপনারা আশা করি বুঝে গেছেন। আরেকটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটা আমি আর এখন ব্যাখ্যা করতেছি না, এটুকু আপনি স্লাইড দেখলে আশা করি বুঝবেন একটা বাইনারি সার্চ ট্রি কিভাবে আপনি ডায়নামিক প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এখানে একদম ভেঙ্গে ভেঙ্গে সলিউশন দেয়া আছে, প্রতিটা লাইন বাই লাইন আপনি একটু পড়বেন, খাতায় আঁকবেন। আশা করি এটা বোঝার জন্য আপনি আগের যে দুইটা যে ব্যাখ্যা দিছি তার আলোকে আপনি এটা নিজে থেকেই বুঝতে পারবেন, খুব বেশি কষ্ট হবে না। তারপর যদি এটা বুঝতে কারো সমস্যা হয়, আগামী ক্লাসে আপনি এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন। সো এটা ছিল আমাদের ডায়নামিক প্রোগ্রামের প্রাথমিক ধারণা, এবং প্রাথমিক ধারণার আলোকে আমরা আজকে দুইটা জিনিস সলভ করলাম। প্রথমে ফিবোনাসি সিরিজ দেখলাম, তারপর ডায়নামিকের সাহায্যে আমরা কয়েন চেঞ্জিং অ্যালগরিদম দেখলাম। সো এর ভিতরে আশা করি কারো কোনো প্রবলেমও হয় নাই। আপনারা কোড করবেন, আমি টাস্ক দিয়ে দিব, সেই টাস্কটা আপনারা সলভ করবেন। আমি আপনাদের এনাফ সময় দিব টাস্ক কমপ্লিট করার জন্য। সো আর যদি কারো কোনো কোয়েশ্চন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমি রেকর্ডটা পজ করে দিলাম এবং ক্লাসটাও আমরা ক্লোজ করে দিব।